মাঙ্গলিক অভিষেকাদি ভগবান নৃসিংহদেবের তত্ত্ব মহিমা আজ স্মরণের বন্দনের অষ্টমীর দিন। সনাতন বৈদিক সভ্যতায় আজ বৌদ্ধ পূর্ণিমা। ভগবান বুদ্ধ এই তিথিতেই প্রকট হয়েছিলেন, এই তিথিতেই তিনি বোধিত্ব প্রাপ্ত হন এবং এই তিথিতে তিনি নির্জান বা অন্তর্ধান হন। আজ কেশবব্রতের অন্তিমতম দিবস। মহিমান্বিত বন্দনীয় স্মরণীয় বৈদিক সনাতন সভ্যতার এতগুলি মহাপ্রকট তিথির মহা সন্ধিক্ষণে মাহেন্দ্রক্ষণে শ্রীমন্দির অঙ্গনে আজকের এই মাঙ্গলিক সুমঙ্গল ভাগবতীয় কথা সুধা যজ্ঞের পরম আয়োজন। এই আয়োজনে শুভ সন্ধিক্ষণে প্রারম্ভে আরম্ভে শোভারম্ভে অস্মাদীয় পরম আরাধ্য মদীয় শ্রী শ্রী গুরুপাদ পদ্মে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক একান্ত কৃপা করুণা করা প্রার্থনা যাচনা করি সংকীর্তন আচার্য বৃন্দ, সেবাচার্য বৃন্দ, মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণব মণ্ডলী, স্নেহময়ী কল্যাণী মাতৃ মণ্ডলী, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে হিরণ্যকশিপ বক্ষ শিলাস্তক নখালয়ে হত নৃসিংহ পরত নৃসিংহ। যত যত জামি তত নৃসিংহ। সেই অদ্ভুত বিভূতি সম্পন্ন ঐশ্বর্যের প্রকটিত মূর্তি ভগবান নৃসিংহদেবকে ভক্তরাজ প্রহ্লাদকে আমরা শুরুতেই প্রারম্ভেই দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। শুধু ভক্তজন, প্রহ্লাদ মহারাজ দৈত্যগুরু আচার্যের শিক্ষা নিকেতন হসে তিনি পিতার সাক্ষাতে যেদিন এসেছেন, হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদকে করে করে স্নেহবশত প্রশ্ন করছেন, তুমি কি বিদ্যা শিখেছ আমাকে জানাও। কথাং বৎস মন্নাতে সাধু যদ ভবানা। আপনাদের সকলে জ্ঞাত আছেন প্রহ্লাদ মহারাজ তার শিক্ষা সম্পর্কে সেদিন কি বললেন। তিনি যে শিক্ষা লাভ করেছেন সে সম্পর্কে তিনি বলছেন যে শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন অর্চন দাস্ম আত্ম নিবেদন। হে পিতা, এই জগতে দুই প্রকার বিদ্যা, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। পরাবিদ্যা হলো ব্রহ্মকে জানা, শ্রী ভগবান তত্ত্ব মহিমাকে জানা। আর এই জগতের আক্ষরিক যে বিদ্যা, সেই বিদ্যাকে বলে অপরাবিদ্যা। জগৎকে জানা, ইতিহাসকে জানা, ভূগোলকে জানা, সমগ্র ভাষা তত্ত্বকে জানা, এই জানাটি জানা বটে। এর দ্বারা মানুষের ইতিহাস, ঐতিহ্য, ভূগোল, সাহিত্য এ সম্পর্কে তিনি জ্ঞাত হন বটে। জগতে তার সম্মান, জগতে তার প্রভুত্ব জ্ঞান এটি চারিদিকে প্রচার হয় বটে। কিন্তু বেদ বলছেন, বেদ ভগবান জানাচ্ছেন, গৌড়ীয় বৈষ্ণবগণ তাদের অপরোক্ষ অনুভূতিতে জানাচ্ছেন
হরি না জানিয়া লাখ জানো যদি, সে জানার মুখে ছাই। ভগবানকে না জেনে আর যত জানা, সে জানার মুখে ছাই। পরতত্ত্বকে জানলে না, শ্রী ভগবানের মহিমা জানলে না, জগৎকে জানলে, ইতিহাসকে জানলে, ভূগোলকে জানলে, তার দ্বারা জগতে চেয়ার, সম্মান, সুখ্যাতি, নাম প্রচার হবে বটে, কিন্তু পরকালে হবে বঞ্চিত, স্খলিত, পতিত। ভগবানকে জানাই বিদ্যা, সব অবিদ্যা। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ঈশ্বরকে জানাই বিদ্যা আর সকল অবিদ্যা। কোন জন্মান্ধ সুন্দরী রমণী যদি দর্পণের সামনে দণ্ডায়মান হয়, কি আসে যায়? জন্মান্ধ কোন সুন্দরী যুবতী যদি দর্পণ আয়নার সামনে নিজেকে দাঁড়ান করানো যায়, কি এসে যায়? চারিবেদ সরদর্শন পড়িয়াছে যেজন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। চারিবেদ সরদর্শন পড়িয়াছে যেজন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণ কি বা কাজে? অন্ধ সুন্দরী যুবতীর দর্পণের সামনে, আয়নার সামনে দাঁড়ালে কি তার মহিমা? কিছুই তো না, অন্ধকার, চারিদিকে অন্ধকার। তেমনি চারিবেদ সরদর্শন, ইতিহাস, ভূগোল আর কাব্যতীর্থ পাশ করেও যদি তোমার ভগবানের ভক্তি না হলো, ভগবানের পরতত্ত্ব সম্পর্কে শ্রীগুরু প্রদত্ত, বৈষ্ণব প্রদত্ত, শাস্ত্র প্রদত্ত তত্ত্ব অনুভূতি না হলো, তবে অন্ধের দর্পণ কিবা কাজে। এক গবেষক, তিনি পিএইচডি করে এসেছেন, উন্নততর ডিগ্রি নিয়ে, আর গ্রামের ওপারে গবেষণার জন্য যেতে গিয়ে গ্রামের মূর্খ, আকাট মূর্খ মাঝিকে বলছেন, মাঝি ইংরেজি জানো, লেখাপড়া জানো? বললো না, বিদ্যা অর্জন করিনি, অক্ষর জ্ঞান নেই। বললো তোমার চারণা বৃথা। উনি কম্পিউটার দেখাচ্ছেন, এদিকে জানো বিশ্বের বিস্ময়কর আবিষ্কার? বলেন হাল ধরে নৌকা এপার ওপার করতে পারি। কম্পিউটার কি মাছের নাম? কোন মৎস্যের নাম কম্পিউটার? বলে তুমি তো আর এক মূর্খ, কম্পিউটার জানো না, ইংরেজি জানো না, কম্পিউটার জানো না। আচ্ছা, জল সৃষ্টি হয়েছে কি করে? জলেই তো বাস করলে। বলে বাবু ক্ষমা করবেন, কোন বিদ্যায় জানা নাই। ঘটনাক্রমে নৌকাটা ঘূর্ণাবর্ত গোলের মধ্যে পড়ে হাবুডুবু জল উঠতে শুরু করেছে। তো মূর্খ মাঝিজি বলছেন, আপনি আমাকে কম্পিউটার, ইংরেজি ভাষা, জলতত্ত্ব বোঝাতে চেষ্টা করলেন, আমি জানি না, তো আমার জীবন বারানা বিদা করে দিলেন। এখন আপনি সাঁতার জানেন? বললেন না, শহরে মানুষ, সাঁতার আমি শিখিনি। তাহলে আপনার 16 আনায় বৃথা, আপনি ডুবে মরবেন। তো অনন্ত এই অসীম দুঃখময় মৃত্যুময় এই সংসার সাগর যিনি পাড়ি দিয়ে ভগবান পাদপদ্মে স্বরূপে ফিরে যাওয়ার বিদ্যা অর্জন করেননি, অর্থ আয় করা, সমাজে পদ প্রতিষ্ঠা আয় করা যে বিদ্যা, সেই বিদ্যা তাকে ভব সংসার পার করবে না, গোবিন্দের পাদপদ্মে স্বরূপে পৌঁছে দেবে না। এই জন্য বললেন বৃথা অধ্যায়। তো প্রহ্লাদ মহারাজ তিনি বলছেন, পিতা, এই জগতে ভগবানকে জানাই হলো বিদ্যা। আমাদের সন্তানদের আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই। এই জগতে শুধু মা বাবা, গার্জেন, অভিভাবকরা বলছে পড় আর পড়। এখন তো একটাই শব্দ ছেলে মেয়ের পিছনে, পড়। আমার মনে হয় এমন পড়া পড়ছে যে তারা পড়েই যাচ্ছে। মনুষ্যত্ব অর্জন, মানবিকতার গুণ বিকাশ তাদের মধ্যে হচ্ছে না। কারণ আমরা জাগতিক বিদ্যার শিক্ষার জন্য বড় ব্যতিব্যস্ত হয়েছি, অর্থ করি সার্টিফিকেট, চাকরির জন্য।
কিন্তু ভগবানকে জানার জন্যই হলো বৈদিক সভ্যতা, শ্রীমদ্ ভগবত গীতা, মহাকাব্য, রামায়ণ, মহাভারত, এগুলো যদি বর্তমান প্রজন্মের সন্তানদের আমরা শিক্ষা না দিতে পারি, তবে তারা ভাবে স্খলিত, পতিত, মনুষ্যত্বের জয়গান দাঁড়িয়ে মাথা উঁচু করে জগতে তারা মনুষ্যত্বের পরিচয় দিতে পারবে না। এই জন্য স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সর্বোচ্চ বিদ্যাপীঠে গিয়েও 101 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে 2021 সালে, বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্রছাত্রী। কারণ তাদের জীবনের কোন সুলক্ষ্য আদর্শ নাই। তারা জাগতিক বিদ্যা আর তাদের এই বিদ্যা বৈদুষ্যের গৌরবে, অহংকারে, অভিমানিত্বে তারা পথহারা। তাদের সামনে অন্ধকার আর অন্ধকার। এই জন্য ভগবানকে জানা যে বিদ্যা। মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করছেন, রায়, বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? শ্রীকৃষ্ণ চৈতন্য পরতত্ত্ব অনুভবী রায় রামানন্দের কাছে গোদাবরী তটিনী তীরে জিজ্ঞাসা করছেন, বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? বক্তা রায়ের কণ্ঠে মহাপ্রভু জগৎকে শোনালেন কোন বিদ্যা সার। রায় কহে, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। এটাই মহাপ্রভুর অনুভব, এটাই মহাপ্রভুর অনুভূতি যে কৃষ্ণ ভক্তি বিনা জগতে বিদ্যা নাহি আর। ভগবানকে জানো, ভগবানের ঐশ্বর্য, মাধুর্য, পরতত্ত্বকে জানো। যাত্রা মৃত্যুময় সংসার সাগর হতে চিরদিনের মতো জন্ম মৃত্যু চক্র থেকে তুমি মুক্ত হবে, স্বরূপে স্থিতি হবে, নিজ স্বরূপ ধামে তুমি প্রত্যাগমন করতে পারবে। এই ভগবানকে জানাই বিদ্যা। তাই জন্য প্রহ্লাদ মহারাজের এই কথা শুনে শিশুমুখে তার শত্রু ভগবান বিষ্ণুর এই মহিমা শুনে তিনি বললেন, দেখো, বিদ্যালয়ে আর আমার শত্রুর পক্ষ থেকে কোন প্রতিনিধি এসে আমার পুত্রকে এই সব শেখাচ্ছে, তোমরা কি করো? শুক্রাচার্যের 2 পুত্রকে হিরণ্যকশিপু তিনি তিরস্কার করলেন। আমার ছেলেকে আমার শত্রুর প্রতিনিধিকে এসে ব্রাহ্মণ বেশে শেখাচ্ছে, ওকে এই সব নিয়ে যাও, ওকে তিরস্কার করলেন। তো শুক্রাচার্যের পুত্রদ্বয় তারা বললেন, মহারাজ, আমরা ওকে যথার্থ শিক্ষা দিতে চেষ্টা করছি, কিন্তু আমার মনে হয় ওর পূর্বজন্মের স্বভাব ওকে এই পরাবিদ্যার দিকে নিয়ে যাচ্ছে, ভগবান বিদ্যার নিয়ে যাচ্ছে। এটি ওর পূর্বকৃত স্বভাব। মানুষের জন্মান্তরীণ যে স্বভাব, সংস্কার, সে সেদিকেই যেতে বাধ্য হবে। পূর্ব জন্মের যদি সুসংস্কার, জন্মের সময় যদি পিতামাতার শুভ ভজন সাধন তপস্যার দ্বারা সন্তান জন্মদান হয়, আর শিশুকাল থেকে যদি ভগবত পরিবেশে পরাবিদ্যায় বেড়ে ওঠে, তাহলে তার স্বভাব সুনিয়ন্ত্রণের পথে যায়, পরাবিদ্যার পথে যায়, ভগবানকে জ্ঞাত হওয়ার সেই মঙ্গলময়, কল্যাণময় পরাবিদ্যার পথে যায়। আমাদের স্বভাব না হলে আমরা ভগবান পথে সহজে কি হচ্ছে গো? ভগবান পথে যেতে গেলে পূর্ব কিছু সংস্কার প্রয়োজন। আচ্ছা, সংস্কার কেমন জিনিস দেখুন। রাবণের কয় মাথা? দশাননে সংকেত দিচ্ছে বাল্মীকি রাবণের 10 মাথা, দশানন, আর 20টা চক্ষু। 10টা মাথা হলে চক্ষু 20টা। এই 10টা মাথার তত্ত্ব কি? 4 বেদ আর 6 শাস্ত্র। রাবণের মতো বিদ্বান জগতে খুব কমই আছে। 4 বেদ এবং 6 শাস্ত্র। তো এই বিদ্যায় পারঙ্গম, পরম বিদ্বান হলো রাবণ।
পরম বিদ্বান হলেন রাবণ, দশনন। তার মতো তপস্বী, তার মতো বিদ্যা এই জগতে বিরল ছিল সেই সময়। তো জগতে যদি বহুবিধ বিদ্যা, বহুবিধ শিক্ষা গ্রহণ করেও যার ভগবানের ভজনে রতিমতি না হয়, সেই বিদ্বান জগতের বেশি ক্ষতি করে বসে। জগতের শান্তি বিঘ্ন করে কারা? গ্রামের মূর্খ কৃষকরা, সাধারণ শ্রেণীর মানুষরা না। যারা সমাজে বহুবিধ বিদ্যার অধিকারী, সেই বিদ্বান ব্যক্তি যদি সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক শ্রী ভগবানের ভজন সাধন করে আত্মস্মৃতি, আত্মজ্ঞান লাভ না করে, তবে সমাজে এই জাতীয় শিক্ষিত বিদ্বানদের দ্বারা শান্তি নষ্ট হয়। কারণ সীতার আরেক নাম, জগৎলক্ষ্মীর আরেক নাম শান্তির অধিষ্ঠাত্রী দেবী। সেই শান্তিকেই হরণ করে অশান্তি বাজিয়ে দিলেন বিদ্বান রাবণ। জগতে যারা বিদ্বান, কিন্তু যদি পরাবিদ্যা, কৃষ্ণ ভক্তি, সার বিদ্যা তাদের মাথায় না থাকে, তাহলে এই বিদ্বানগণই জগতের এখন সব থেকে বেশি ক্ষতির কারণ। অ্যাটম বোমা তারা কারা তৈরি করে? যুদ্ধ বিমান, রকেট কারা তৈরি করে? সাবমেরিন কারা তৈরি করে? মূর্খ লোকজন। কোন কোন রাষ্ট্রের ৮০% শতকরা অর্থ সামরিক খাতে ব্যয় হয়। জগদাস খাদ্যের অভাব, চিকিৎসার অভাব, সবকিছুর অভাবের কারণে বিদ্বান কিছু মানুষের মস্তিষ্ক জগতের শান্তি হরণ করছে রাবণের মতো। আচ্ছা, রাবণ ত্রিলোক বিজয়ী হলো কার বলে, কার আশীর্বাদে? রাবণের উপাস্য হলেন ভগবান শিব। এই তো ওনার বরে, ওনার আশীর্বাদে, ওনার তপস্যায় রাবণ হলো ত্রিলোক বিজয়ী। রাবণ হলো দেবতাদের ত্রাস। আচ্ছা, ভগবান শঙ্কর কার উপাসনা করেন? ভগবান শিব শঙ্করের। পঞ্চমুখে রাম গান, গান ত্রিপুরারি। পঞ্চমুখে ভগবান শঙ্কর রাম গুণ কীর্তন করেন। সীতামাকে যখন হরণ করলো, তখন রাবণের উপাস্য ভগবান শঙ্কর রাবণকে উপদেশ দিল না কেন সীতা ফিরিয়ে দেওয়া? মন্দাদরি দিল, বিভীষণ দিল, ভগবান শিব তুমি কেন দিলে না? এই কথা বলছো কেন? অস্থিরতার মধ্যে সব হলেও ভাগবত হয় না। কৃপা করুন, উপবাসাদি থেকে আজকের এই মহান তিথিতে এমন একটি সুন্দর ভাগবত পরিবেশ পেয়ে যদি ২-৪ জনের কোলাহলে ভাগবত বিঘ্নিত হয়, এটা বড় অপরাধ হয়ে যাবে। কৃপা করুন, হাত জোর করে অনুরোধ করছি, করুণা করুন। ভাগবত কোন কোলাহলের মধ্যে হয় না। এটি অনুভব বেদ্য, এটি শ্রী গুরুপাদ প্রদত্ত, শ্রী গুরু প্রদত্ত। এটা মুখস্থ করা বিদ্যার দ্বারা ভাগবত প্রকাশ হয় না। ভাগবত স্বপ্রকাশ ধর্মী। শুদ্ধ ভক্তদের শ্রবণ উৎকণ্ঠা পিপাসার থেকে ভাগবত স্বয়ং প্রকাশ হয়। সূর্যকে
जय राधे, जय गौ सुंदर, जय राधा माधव। শব্দটা পূর্বে যেমন ছিল পরিচিত, আজ আমার ভজনে কোনো অপরাধ হয়েছে যে জন্য বারবার হরিকথাতে রসভঙ্গ হচ্ছে। নিশ্চয়ই ভজনে কোনো অপরাধ আছে, এই জন্য ভাগবতে বিঘ্ন হওয়ার মূল কারণ ভজনে যদি কোনো অপরাধ হয়। জয় শ্রী গুরু প্রেমানন্দ। তো রাবণকে ভগবান শঙ্কর কোন উপদেশ দিতে যাননি। ভগবান শঙ্করকে প্রশ্ন করা হলো, আপনি কেন বোঝালেন না আপনার শিষ্যকে আশ্রিত? রাবণ তখন বললেন, সঙ্গ দোষের স্বভাব সৎসঙ্গ উপদেশে যায়, কিন্তু স্বভাব দোষ কখনো উপদেশে বা শাস্ত্রবাণীতে যায় না। যার স্বভাব দোষ, শাস্ত্রবাণী ইকোটা বন্ধ করে দাও, ইকোটা দিও না। স্বভাব যার দোষ, সেই স্বভাব দোষ কখনো শাস্ত্রবাণীতে যায় না। রাবণ তখন ভজন পরিত্যাগ করে স্বভাব দোষে দুষ্ট, অভিমানী, অহংকারী, দাম্ভিক, রামচন্দ্রের নাম না নিয়ে তাকে শত্রু বলে, তাকে ভগবান তো দূরে থাক, তাকে বলে সাধারণ নর, সাধারণ মানুষ। শিব ঠাকুর বললেন, রামচন্দ্রের প্রতি যখন তার এই অবহেলা, আমি তাকে বোঝাতে গেলে বলবে, হে ভগবান শঙ্কর, হে পরম আরাধ্য তত্ত্ব, আপনার মাথা মস্তিষ্ক 5টি, আমার 10টি, আপনি আমাকে জ্ঞান দিতে আসবেন না। শিবের মাথা 5টি, কিন্তু আর রাবণের মস্তিষ্ক 10টি। বলবেন, আপনার 5 মাথা, আমার 10 মাথা, আপনার জ্ঞান আমি কেন নিতে যাব, কম বুঝি। এই জন্য ভগবান শঙ্কর স্বভাব দোষে দুষ্ট রাবণকে কোন উপদেশ দেননি, জানে ও ধ্বংস হবে। এই জন্য জগতে ভগবানকে জানাই হলো বিদ্যা। আমাদের বর্তমান প্রজন্মের অভিভাবক, অভিভাবিকা, পিতামাতা এইটি মোটে ধ্যান দিচ্ছেন না। আপনারা ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ালে, ছেলেকে উচ্চ কোন বিদ্যালয়ে পড়ালে, ভালো সার্টিফিকেট, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাতে পারলেই হলো। এই হলো আমাদের বর্তমান শিক্ষার দুরবস্থা। শিক্ষাবিদ্যাও বলছেন, এই শিক্ষা মানুষকে প্রকৃত মনুষ্যত্ব দিতে পারবে না। একজন শ্রী গুরুদেবের দর্শনে গেছেন, আর তিনি পেছনে হাত জোড় করে বন্দনা করছেন গুরুদেবকে। গুরুদেব একটু পেছনে দৃষ্টি দিয়ে বলছে, কিছু বলবি? বলে, ঠাকুর, হ্যাঁ বলবো, আমার একমাত্র পুত্র। খুব ভালো, আর কি বলবি? বলো, তাকে ডাক্তার বানিয়েছি। বলে, তোর সুখের তো সীমা নেই, এক পুত্র, তারপরে ডাক্তার তৈরি করেছিস, আর কি বলবি? বলে, বিবাহ দিয়েছি, বৌমাও খুব ভালো। বললো, তোর সুখে আমার তো নাচতে ইচ্ছে করছে, আর কি বলবি? বলে, গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, ভাত দেয় না। খুব চিৎকার করে বললেন, ওকে মানুষ করতে তো চাসনি, ডাক্তার করতে চেয়েছিস। ওকে তো মানুষ করতে চাসনি, ওকে ডাক্তার বানাতে চেয়েছিস, ডাক্তার হয়েছে, তোকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বৃদ্ধাশ্রমে। এই জন্য ভগবত বিদ্যা, পরাবিদ্যা যদি আমরা গ্রহণ না করি, এই জন্য গৃহে গৃহে এখন গীতা পাঠ, রামায়ণ, মহাভারতের চর্চাটা খুবই দরকার। সন্তানদেরকে এই বিদ্যা দিন। প্রহ্লাদ মহারাজ তিনি জগৎকে জানালেন, কৃষ্ণকে জানায় বিদ্যা। আর তিনি বললেন, শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, সখ্য, দাস্য, আত্মনিবেদন, এই নববিদ্যা ভক্তি হলো কৃষ্ণ বিদ্যা, ভগবত বিদ্যা, পরাবিদ্যা, প্রকৃত বিদ্যা। এই জন্য শ্রবণ, কীর্তনাঙ্গ, ভজন, কণ্ঠে তুলসীর মালা, শিখা দিয়ে এই সংস্কার ছোটবেলা থেকে যদি সন্তানদের দেওয়া যায়। কিন্তু দুঃখের বা পরিতাপের বিষয়, সূর্য উঠলো আমার ঘরে, ঘুম ভাঙলো আমেরিকাবাসীদের, জার্মানিদের। ওদের ছেলে মেয়েরা একাদশী করে, ওদের ছেলে মেয়েদের দাদা সঙ্গে তিলক, শিখা, তুলসীর মালা আছে, আমাদের ঘরে নাই। সূর্য উঠলো আমাদের ঘরে, গৌর তো আমাদেরই ঘরে, কিন্তু ঘুম ভাঙলো ওদের।
এই জন্য নিবেদন করছি, সন্তানাদিকে ভাগবত শিক্ষা দিতে হবে। প্রহ্লাদ মহারাজ তার দত্তকুলের বালকদের নিয়ে খেলছে। 5 বছর বয়স প্রহ্লাদের, খেলারই সময় কৌমার্য লীলায় খেলা করছেন। আর তিনি দত্ত বালকদের একত্রিত করে তিনি উপদেশ দিচ্ছেন। এই উপদেশটা বড় মার্মিক ভাগবতে, একটু আস্বাদন করুন। কৌমারাং আচরেত প্রাজ্ঞ ধর্মং ভগবত নিহ। দত্তকুল বালকদের প্রহ্লাদ ডেকে ডেকে বলছেন, দুর্লভং মনুষ্য জন্ম তদ্দ্রব মদার্থনম কৌমারাং আচারিত প্রাজ্ঞ। যদি ভগবত অনুশীলন করতে হয়, যদি দুর্লভ, তিনি সমেধা, তিনি প্রাজ্ঞ ব্যক্তি, যিনি জীবনের প্রথম শৈশবেই ভগবত শিক্ষার অনুশীলন করেন, তিনি প্রকৃত প্রাজ্ঞ। হে বালকগণ, তোমরা কৃষ্ণ ভক্তি শিক্ষা করো, ভজন শিক্ষা করো। সময় গেলে ভজন সাধন হবে না। কৌমারাং আচারিত প্রাজ্ঞ ধর্মান ভগবত নিহ। ভগবত ধর্ম গ্রহণের সময় হলো শৈশবে, কৌমার লীলাতে। এখন তোর সনাতন ধর্মের দুর্দশা হলো এই, ধর্মকর্ম বলতে আমরা যেটা বুঝি সেটা বিদ্য বা বার্ধক্য হলে। আচ্ছা, প্রহ্লাদ মহারাজকে বলা হচ্ছে আপনি গর্ভ থেকেই হরিনাম শুরু করেছেন কেন? কয়াদুর গর্ভে নারদ ঋষির আশ্রমে 7ম মাসে যখন প্রহ্লাদের দিব্য চেতনা এলো, তখন গর্ভেই উনি হরিনাম করতে, কয়াদু বাইরে থেকে শুনতে পেত না। গর্ভে হরিনাম করছেন প্রহ্লাদজি। বাবা, এর মধ্যে আর এই বটবার ব্যবস্থাটা এখন করো না। এইখানটায় আমি একটু স্থিতি হওয়ার জন্য হাতজোড় করেছি। খুব কষ্ট হচ্ছে, মানে আপনাদের একটু একটু কৃপা করুন না। সব গেল। বলছেন কৌমার অবস্থায় ভগবত ভজন সূচনা না করলে পরবর্তীতে ভজনের সম্ভাবনা থাকে না, প্রায়শ থাকে না। প্রহ্লাদ উত্তর বলছেন, মার গর্ভে শুরু করেছি কেন জানো? মায়ের কৃপায়, দেবর্ষীবাদ নারদের আশ্রমে মনি ঋষির আশীর্বাদে গর্ভেই আমি হরিকথা হরিনাম পেয়েছি। এখন শুরু করেছি কেন জানো? গর্ভেই তো অনেক সন্তান মারা যায়, প্রসব হতে গিয়েও তো অনেক সন্তান মারা যায়। মার গর্ভরূপ আশ্রয় যখন পেয়েছি, 84 লক্ষ যোনি ভ্রমণ করে কৃষ্ণ কৃপায় দুর্লভ মনুষ্য শরীর যখন পেয়েছি, তখন আমার মনে হয় অপেক্ষা করা ঠিক নাই। গর্ভেই যদি মারা যায়, প্রসব হতে গিয়ে যদি মারা যায়, আর তো ভজন করা হবে না। তাই আমি গর্ভ থেকেই শুরু করে দিয়েছি। কোন মধ্যবয়সী নরনারী যদি বলে এখন আমার দীক্ষা শিক্ষা ধর্ম করবার, ত্যাগ স্বীকার করবার সময় হয়নি, প্রহ্লাদ মহারাজের এই কথায় লজ্জা পেতে হবে আমাদের। বলেন, গর্ভরূপ আশ্রয় পেয়েছি আর দুর্লভ শরীর পেয়েছি, গর্ভেই যদি মারা যায়, গর্ভে তো অনেক সন্তান মারাও যায়, প্রসব বেদনায় তো মারা যায় সন্তান, যদি আর কৃষ্ণ ভজনের সুযোগ না পায়। এরপরে কি মানায় এই কথা যে এখনো সময় হয়নি আমার? কৌমারাং আচারিত প্রাজ্ঞ ধর্মান ভগবত নিহ। ভাগবত হলো বেদান্ত সার, ভাগবত হলো সমস্ত দর্শনের সারাংশার। সেই ভাগবতী বলে দিল না, কৌমার অবস্থায় ভগবত ভজন করো। আমাদের বৃদ্ধ বা জরাগ্রস্ত অবস্থায় ভজন হয় না। আমাদের এক মহাত্মা পাঠে গেছেন, তিনি আগে থেকে বলেছেন যেখানে পাঠ হবে ভাগবত, আসরটা ভালো করে সাজাবেন, সজ্জিত করবেন। ভাগবত আচার্য এসে ভাগবত শুরুর আগে বললেন আসর সাজানো হয়নি, এখানে আমি পাঠ করব না।
উনি বলছেন 2 লাখ টাকা ব্যয় করে ডেকোরেটিং করলাম, এত ফুলের সমাহারে সাজালাম, এত কিছু বৈদ্যুতিক আলোর ঝর্ণা করলাম, আপনি বলছেন আসর সাজানো হয়নি। উনি বললেন, আমি যা সাজাতে বলেছিলাম সে অর্থ তোমরা বোধ করি বুঝতে পারোনি। উনি বলেছিলেন, হরি কথা বলে সমাজকে জাগরণ করতে গেলে, সমাজের বর্তমান দুর্দশা লাঘব করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আসরে যেটা সাজাতে হবে, আসরের সামনে রাখতে হবে যুবকদের, যুবতীদের, কুমারদের। কিন্তু আসরে বসে আছে কিছু বয়োবৃদ্ধ, আর বসে আছে বৃদ্ধারা, যার মেরুদণ্ড ভাঙা, সে তো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যে কীর্তন আসরে, যে যজ্ঞে, যে ভাগবতে সামনে বসে কিছু বয়োবৃদ্ধ আর বৃদ্ধারা, তাদের সম্মান দেখিয়ে বলছি, তারা সমাজের জন্য এখন তেমন কিছু জগৎকে দিতে পারবে না, তারা নিজেদের উদ্ধারের জন্যই কীর্তনে আসে। কিন্তু যারাই সমাজ পরিবর্তন করবে, যারা জগতে আলো বিকশিত করবে, যারা এই সনাতন সভ্যতার ধ্বজা পতাকা তুলবে, এখানে সেই যুবকরা কেউ নেই, যুবতীরা কেউ নেই। তাই বলেছি, আসর আপনারা সাজাতে পারেননি, ফুল লাইটিং নয়, যারাই সমাজকে গড়বে তারা যেখানে নাই। এই দেখুন, আমার সামনে কোনো যুবক নাই। কারা সমাজের হাল ধরবে, কারা সমাজের নেতৃত্ব দেবে, কারা বিদ্যারা, তারা সম্মানীয়, তারা পূজনীয়, তাদের সম্মান দেখেই বলছে। এখন নাম যজ্ঞের আসরে দেখবেন আর কীর্তনের আসরে দেখবেন, ওরাই তো বসে। ফুল ঝরা বিকালের ফুল দেবতার পায়ে কে দেবে মা? ঝরে যাওয়া ফুলকে কে দেবতার পায়ে দেবে? এই জন্য সনাতনকে শুধু 2-1টা নাম যজ্ঞ ভাগবত অনুষ্ঠান না, আমাদের সামাজিক বিপ্লব চাই, আমাদের সমাজের উৎকর্ষ চাই। আর তার জন্য চাই পরিবারে পরিবারে বৈদিক সভ্যতা, বৈদিক শিক্ষা, ভাগবত শিক্ষার প্রচলন করা। ধর্মান ভাগবত নিহা, প্রহ্লাদ মহারাজ বলতেন, ভাগবত ধর্ম শিক্ষা দাও। আর এটি আচরণ করতে হবে শিশু বয়সে, তাহলে ভাগবতকে আমরা উপলব্ধি করতে পারবো না। দুর্লভং মনুষ্য জন্ম তত ধ্রুব মদার্থম, এই জীবনের প্রকৃত সার্থকতা আসতে পারে যদি শৈশবেই ভগবত ধর্ম প্রতিপালন করা যায়। তো সেটার চর্চা নাই। গীতার স্কুল হয় 6 মাস পরে 250 থেকে নেমে আসে 10 জনে, তারপরে 2 বছর পর বন্ধ। পিতামাতা পর্যন্ত বাড়িতে আহ্নিক করে না, সন্তান কি শিক্ষা নেবে? পিতামাতা পর্যন্ত সকাল সন্ধ্যা গৃহে আহ্নিক, ভগবানের নাম করে না। তো যে গৃহে মঙ্গল আরতি নাই, যেগুলো সন্ধ্যা আরতি নাই, সমবেত প্রার্থনা নাই, সেখানে তো অভিশাপ ঢুকবে, আগুন জ্বলবে। সংসারের অশান্তির অনালে, রোগ শোকের অনালে জ্বলছে ঘরগুলো। কারণ গৃহকে আমরা মন্দির করতে, ধর্ম ভক্তি যদি কারো ঘরে ঢোকে, তবে সেটা ঘর না হয়ে হবে মন্দির। জলের মধ্যে যদি ভক্তি প্রবেশ করে, সেটা হবে চরণামৃত। অন্নের মধ্যে যদি ভগবানের ভক্তি প্রবেশ করে, অন্নটা হবে গোবিন্দ, অন্নটা হবে ব্রহ্ম। হ্যাঁ, এই জন্য ভক্তি যেখানে যেখানে, আচ্ছা গান বাজনার মধ্যে ভক্তি প্রবেশ করলে বলো হরিনাম, হরিনামও তো শব্দ আর সুর দিয়ে গাইতে হয়। ভক্তির যেখানে প্রবেশ, সেখানেই ভব মহা দাবাগ্নি নির্বাপনাম। ঘরে ঘরে সেই দিন শান্তির সুবাতাস বইবে, যেদিন মঙ্গল আরতি দিয়ে আমাদের সকাল শুরু হবে, আর সন্ধ্যা বন্দনা দিয়ে হিন্দুর ঘরে ভাগবত উচ্চার সংকীর্তন করবে। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান এই ঘরে ঘরে হরিনামের ব্যবস্থা করেছিলেন। নবদ্বীপের প্রতিটি ঘরে ঘরে কদলে বৃক্ষ, মঙ্গল ঘটে স্থাপনা আলপনা করে সকাল সন্ধ্যার ভাইয়ে মায়ে পুত্র পরিজন মিলে আমাদের শ্রীবাস ঠাকুরের 4 ভাই ঘরে দোল দিয়ে সন্ধ্যায় কীর্তন করতেন। মহাপ্রভু বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ। কোথায় দেখিয়ে দিলেন? জীবের দ্বারে দ্বারে গিয়া করো। কোথায় পাঠাচ্ছেন মহাপ্রভু? জীবের স্টেজে পাঠালেন। মহাপ্রভু 24 প্রহার
56 প্রহার 72 প্রহার স্টেজে পাঠাচ্ছেন মহাপ্রভু। কি বলছেন? অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরে একান্ত হইয়া। মহাপ্রভু কৃষ্ণ ভজনের জায়গা কোথায় দেখিয়ে দিলেন? অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। আমরা বলছি স্টেজে, আসরে আসরে হরি নামের কোন আপত্তি নাই আমার, 24 প্রহার 56 প্রহার করুন, কিন্তু গৃহে যদি কৃষ্ণ নাম না হয় আসরে এসে শান্তি পাবেন না। এইখান থেকে একটু নাম শুনে ঘরে ঢুকলেই তো আগুন লেগে যাবে গায়ে। এই জন্য ঘরে ঘরে হরি নামের ব্যবস্থা মহাপ্রভু করেছিলেন। কবে? গৃহে আলপনা এঁকে মঙ্গল ঘাটে স্থাপন করে মঙ্গল আরতি দিয়ে তোমাদের দিন শুরু হবে। শতকরা 90% হিন্দুর বাড়িতে মঙ্গল আরতি হয় না। শতকরা 90% হিন্দুর বাড়িতে সন্ধ্যা বন্দনা কীর্তন হয় না। সেখানে শান্তির আশা কি করবেন? মঙ্গলের আশা। 2 ঘন্টা বিল্ল মঙ্গলের ভাগবত শুনে একটু ভালো লাগতে পারে, কিন্তু এর দ্বারা জীবন সমাজ পরিবর্তন হবে না যদি এই বাণীগুলিকে, ভগবান নির্দেশগুলিকে আমরা গৃহে প্রতিপালন না করি। গারস্থ আশ্রম শ্রেষ্ঠ, বানপ্রস্থ, সন্ন্যাস, জ্যোতি আশ্রম, এই সব আশ্রমের জননী হলো গারস্থ আশ্রম। অবতার মহাপুরুষ কি মাটি ঘুরে ওঠে, আকাশ থেকে পড়ে? সৎ আদর্শ ভজনানন্দী পিতামাতার ঔরস থেকেই তো প্রহ্লাদ ধ্রুবরা আসে। এই জন্য গৃহধর্মই গারস্থ আশ্রম শ্রেষ্ঠ। এইদিকে সরিয়ে দিন। গারস্থ আশ্রম শ্রেষ্ঠ। সেই গারস্থ আশ্রমের এখন দুর্দশা। এই জন্য প্রহ্লাদ বললেন, দুর্লভং মনুষ্য জন্ম তত ধ্রুব মদত্তম। যদি দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে হরি ভজন না হয়, ভগবত ভজন না হয়, তবে বড় ক্ষতি হয়ে গেছে। ক্ষতি তো হয়েই গেছে। এই জন্য দয়া করে অনুরোধ করি, ভগবত মুখিতা আগে পিতামাতা আমরা যারা আছি তারা শুরু করুন, গৃহেই ভজন শুরু করুন। নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু নির্দেশ দিচ্ছেন, আর পুরী ধামে নির্দেশ দিচ্ছেন, যাও যাও নিতাই, আর এসো না লীলাচলে। আমি পড়ে আছি এখানে, তুমিও যদি লীলাচলে না যেতে দাও, কলিযুগের দ্বারে দ্বারে এই অনাথ বিমুখ পতিত জীবকে কে প্রেম দেবে, কে ব্রজ প্রেম দেবে, কে হরি নাম দেবে? নিতাই, জীব সব হইল অন্ধ, কেউ না পাইল হরি নাম। এই নিবেদন তোরে নয়নে দেখিবি যারে, ধরে করে লয়াইবি হরি নাম। নিতাই, এখানে পড়ে থাকলে ধর্ম প্রচার হবে না, ভক্তি প্রচার হবে না, জীবের দ্বারে দ্বারে যাও। মহাপ্রভু দেখিয়ে দিচ্ছেন, ঘরে ঘরে হরি নাম চাই, ঘরে ঘরে ভাগবত অনুশীলন চাই, ঘরে ঘরে ভাগবত চর্চা চাই। আজ একটু প্রহ্লাদ মহারাজের চরিত্র নিয়ে আমরা বসেছি। উনি বারবার বলছেন, পুংস বর্ষ শতং আয়ুদং চা ভিদাত্মানা। উনি তার দত্তগুলো বালকদের নিষ্ফলম যদৌষরাত্রং শ্বেত অহং প্রাণী তস্ততম। এই শ্লোকের মর্মার্থ হলো, এখানে উনি বলছেন, কি বলছেন, যে মানুষের পরিপূর্ণ আয়ু যদি ধরে নেওয়া হয় 100 বছর, শতায়ু। যদি মানুষের আয়ু ধরে নেওয়া হয় 100 বর্ষ, যিনি ইন্দ্রিয়কে বশীভূত করতে পারেননি, সদ্গুরুর আশ্রয়, শুদ্ধ সাধু সঙ্গে, হরিনাম হরিকথা আশ্রয় পূর্বক, যিনি মহাদেব কৃপায় রিপু ইন্দ্রকে সংযত করতে পারেননি, তিনি জীবনের অর্ধেক তমগুণের বশীভূত হয়েছেন। ভগবত ভজন আছে। জীবনের অর্ধেকটা সময় ঘুমে যায় কিনা? জীবনের অর্ধেকটা সময় আমাদের তো নিদ্রাভূত হয়ে চলে যায়। বললেন, বশীভূত হয়ে নিদ্রাবস্থায় তমসচ্ছন্ন হয়ে নিষ্ফল ভাবে তিনি একটা আয়ু কাটিয়ে দেন। নিষ্ফল ভাবে হরিভজন না করে 100 বছরের আয়ু পেয়ে ইন্দ্রিয় জয় হলো না, মনোজয় হলো না, রিপু সংযত হলো না, আর আয়ুর অর্ধেকটা তমগুণ ঘুমে কাটিয়ে দিলাম। এটাই কি মনুষ্য জীবনের উদ্দেশ্য?
এটার জন্য কি আসা জগতে? খুব আমরা এই দুটো লাইন খুব দুলিয়ে দুলে পড়ি, বেশ ভাব দিয়ে পড়ি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন দুলে দুলে পড়ি। কৃষ্ণ ভজিবার তরে কোথায় ভজন, কোথায়? বছরে একদিন কালী পুজো, 5 দিন দুর্গা উৎসব, এই ধর্ম, এই 3 দিন নাম যজ্ঞে হই হুল্লোড়, জামাই মেয়ে মেসোমাসি এনে 3 দিন আনন্দ করা, রাত 11টার পরে খিচুড়ি খেয়ে বাড়ি গিয়ে ঘুমানো, এই ধর্ম? হিন্দুদের কাছে এটাই এখন ধর্ম। হই হুল্লোড়, লাইট, প্যান্ডেল, উৎসব, আত্মীয় স্বজন হলো একটা, হয়ে গেল ধর্ম। এগুলি ধর্ম নয়। ধর্ম কাকে বলে এটি তো আগে জানতে হবে। বলে আমরা জানি না, জানলেও অসম্পূর্ণ জানি আমরা। জীব গোস্বামী পাদ তার ভক্তি সন্দর্ভে বলেছেন, ধরতিতি ইতি ধর্ম। ধর্ম কাকে বলে? পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ প্রারব্ধ কর্মফলের অভিশাপ চক্রাকারে আমরা ভুগছি। অনাদিকাল হতে জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপে আমরা স্রোতে ভেসে বেড়াচ্ছি। যাকে ধারণ করলে আর এই জন্ম মৃত্যু চক্রে ভাসতে হবে না, যাকে ধারণ করলে আর কোনোদিন স্খলন হবে না, পতন হবে না, জন্ম মৃত্যু আবর্তন থেকে চিরদিনের মতো গোবিন্দ পাদ পদ্ম লাভ করে স্থায়িত্ব পাবো, একে বলে ধর্ম। যা ধারণ করলে আর কোনোদিন আমার পতন হবে না, স্খলন হবে না, জন্ম মৃত্যু চক্রে আবর্তনের স্রোতে ভাসতে হবে না, তারই নাম ধর্ম। আমরা যা ধর্ম করি তা কি হয়? বোঝা গেল কি? জোরে জোরে তাড়াতাড়ি বলে গেলাম মুখস্থের মতো। জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে কালের স্রোত, যাকে ধারণ করলে আর এই স্রোতে ভাসতে হবে না, ধরে রাখবে, আমাকে পতন হতে দেবে না, স্খলিত হতে দেবে না, এরই নাম ধর্ম। সেই ধর্মের নাম হলো ভাগবত ধর্ম। সেই ধর্মের নাম হলো বিশুদ্ধ ভক্তির ধর্ম। একদিন কালী পূজা তো 3 নাইট যাত্রা গান। এটা কোন সভ্যতা? কোথায় আছে এটি? জগৎ জননী যোগমায়ার সামনে নাচ গান, গানের কনসার্ট, এটি ধর্ম? এই ব্যর্থ জাতির সামনে এটা বোঝানো যায়নি যে আদ্যা শক্তি মা দেবীর সামনে ভগবত গুণকীর্তন ছাড়া অন্য কিছু মা গ্রহণ করবে না। ধর্ম বলতে সাধারণ জনগণ আমরা যা বুঝেছি, আদৌ তা হই হুল্লোড়টা ধর্ম না। জন্ম মৃত্যু চক্র থেকে চিরদিনের জন্য যে আমাকে ধরে রাখবে, পতন হতে দেবে না, তারই নাম ধর্ম। ধরতিতি ধর্ম। এখনো লোভ গেল না, কামনা গেল না, চোখের দৃষ্টি শুদ্ধ হলো না। কি হলো আমার? এত বছর ধরে দীক্ষা শিক্ষা নিয়ে এত নাম যজ্ঞে গড়াগড়ি, এত হুল্লোড়, এখনো তো নিজে নিয়ন্ত্রিত হতে পারলাম না। ভেতরের পশুত্বকে এখনো জয় করতে পারলাম না, তো কি হবে? কিছুই হয়নি। কিচ্ছু করতে পারেননি যদি নিপুণায় না হয়। সমস্ত শাস্ত্রে যদি কেউ পাণ্ডিত্য অর্জন করে, সমগ্র ষড়শাস্ত্র যদি কারো ঠোঁটস্থ থাকে, অথচ যদি তার রিপীন্দ্র সংযত না হয়, সে কিছুই অর্জন করেনি, সে মূর্খ। এই জন্য 100 বছর আয়ু পেয়ে আর্ধেক ঘুমে কাটালাম, আর বন্ধু বান্ধব স্ত্রী রসে ভোগ বিলাসে কাটিয়ে দিলাম। কৃষ্ণ ভজন হলো না। প্রহ্লাদ বলছেন বড় ক্ষতি হয়ে গেল। মুক্তস্য বাল্য কৌমারে কিরাত জাতি বিংশতি। আহা, প্রহ্লাদ মহারাজ এসেছি। প্রহ্লাদ কে জানেন? ভাগবত বলেছেন স্বয়ং ভগবানের পরতত্ত্বকে জগতে মাত্র 12 জন জানে, আর কেউ জানে না। স্বয়ং ভগবানের পরতত্ত্ব মাত্র 12 জন। এটা আপনাদের জানা আছে বা? 12 জন ছাড়া ভগবানের তত্ত্ব মহিমা আর কেউ জানে না। কারা তারা? ব্রহ্মা, ভগবান শঙ্কর, চতুর্ষণ মানে সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, নারদ, সুখদেব, জনক, বলি, আমাদের প্রহ্লাদ মহারাজ, আর স্বয়ং যমরাজ। ইনি ভগবানের এই দ্বাদশ মহাজন। বিশ্ব জানে
আমাদের সুখদেব জানে, প্রহ্লাদ জানে, নারদ ঋষি জানে, জানে ব্রহ্মা, জানে শঙ্কর। তো এই দ্বাদশ জনের মধ্যে অন্যতম হলো ভক্ত প্রহ্লাদ। ইনি ভগবত তত্ত্ব জানেন। জগতে অনন্ত ব্রহ্মাণ্ডে এই 12 জন ব্যতীত ভগবানের ঐশ্বর্য মাধুর্য পরতত্ত্ব কেউ জানে না। তার মধ্যে প্রহ্লাদজি একজন। আরো শুনবেন, বৃহৎ ভাগবতামৃত খুলে দেখবেন, সনাতন গোস্বামী পাদের একটা অদ্ভুত গ্রন্থ, অবাক গ্রন্থ, বৃহৎ ভাগবতামৃত, গোস্বামী আচার্য বর্য সনাতন গোস্বামী পাদের লেখা। সেখানে নারদের দ্বারা উনি একটা সিদ্ধান্ত স্থাপন করতে চেয়েছিলেন যে ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত কে, এটা সিদ্ধান্ত জানাতে চেয়েছিলেন। ভক্ত তো বহু প্রকার, তার মধ্যে সর্বোচ্চ কোন ভক্ত। শুরু করি, খুব ভালো লাগবে আপনাদের। প্রথমে উনি জানলেন দেবরাজ ইন্দ্র নাকি গোবিন্দের ভক্ত, কারণ ভগবান বামন দেব ওনার নিবেদিত প্রসাদ গ্রহণ করেন। ইন্দ্রের কাছে গিয়ে বলল, তখন কানে আঙুল দিয়ে বললেন, দেবশিবাদ নারদ, আপনি তো আমাদের ঋষি, আপনি কত জন্মব্যাপী আমাদের স্বর্গে আসেন, আমি দেবতাদের ঋষি, আমাদের দেবতারা একজনও কৃষ্ণ ভক্তি কেউ পায়নি। আপনার গায়ের বাতাস লাগলে তার ভক্তি হয়, কত ব্যাগ ভক্তিময় হয়ে গেল। আর আপনি দেবর্ষি মানে দেবতাদের, আপনি প্রায় স্বর্গে আসেন, কিন্তু আমাদের ভোগের কারণে, লালসার কারণে আমাদের ভক্তি নেই। কানে আঙুল দিয়ে ইন্দ্র বলছেন, আমি আপনাকে জানিয়ে দিতে পারি আমি ভক্ত না, তবে একজন ভক্ত আছে, তিনি আদি কবি ব্রহ্মা। ব্রহ্মাকে গিয়ে দেবশিবান নারদ বলছেন, হে পিতা, আপনি কৃষ্ণ ভক্ত? ব্রহ্মা কানে আঙুল দিয়ে বললেন, বেদটা আমি ভগবানের প্রেরণায়, ভগবানের ঐশী প্রেরণায় আমি বেদ মুখে বক্তা বটে, তবে ভজন সাধন আমার দ্বারা জীবনে হলো না। আমি কিসের ভক্ত? কথা বলার আগে আমার সিংহাসন থেকে কেন আমি পড়ে গেলাম না? ব্রহ্মা বলছেন, আমি আপনাকে, নারদকে বলছে, তোমাকে আমি দেখিয়ে দিতে পারি, ভক্তের সন্ধান দিতে পারি। দেবশিবান নারদ বলছে, দিন। বলেন, পঞ্চমুখে যিনি ভগবানের জপ করছেন, যজ্ঞেশ্বর মহাশিব, ইনি হলেন ভক্ত। ভগবান শিবের কাছে গেলে বললেন, দয়া করে আমাকে ভক্ত বলে অপমান করবেন না, আমি ভক্তির বিন্দুমাত্র স্পর্শ পাইনি। আমি ছাই ভস্মকে হাড়ের মালা পরে আর ভগবানকে ডাকছি, আমি এখনো কত বড় ধন্য ভগবান শিব, অভিন্ন ঈশ্বর তত্ত্ব ভগবান শিব। তিনি বলছেন, আমি ভক্ত না, আমার থেকে বড় ভক্ত হলো মা কমলা দেবী, লক্ষ্মী দেবী। উনি ভগবানের চরণকে সেবা করেন, আমি তো ওই সুযোগ পাইনি। নারদ কমলা দেবীর কাছে গিয়ে বলছেন, মা, তুমি তাহলে ভগবানের চরণ সেবায় রত মা, তুমি পরম ভক্ত। বলছেন, নারদ, তোমার ভুল হচ্ছে, আমি ভগবানের চরণ সেবা করি বটে, কিন্তু ভগবত তত্ত্ব, ভগবত ভক্তি আমার মধ্যে নাই। তবে আমি আপনাকে বিমুখ করব না, আমি আমার থেকে শ্রেষ্ঠ ভক্তের সন্ধান দিয়ে দেব। লক্ষ্মী দেবী, কমলা দেবী, বৈকুণ্ঠ ঈশ্বরী, নারায়ণ বিলাসিনী বললেন, আমার থেকে শ্রেষ্ঠ ভক্ত হলো ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ। আপনি প্রহ্লাদের কাছে যান। আচ্ছা, লক্ষ্মী দেবী গোবিন্দের চরণ কমল সেবা করছেন, উনি প্রহ্লাদকে ভক্ত শ্রেষ্ঠ বলছেন কেন? বলেন, জানো, যেদিন হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য নৃসিংহ ভগবান অবতীর্ণ হলেন, আজকের সেই তিথি। আজকের তিথিতে যারা উপবাসী থেকে সন্ধ্যা গোধূলিতে নরসিংহ দেবের অভিষেক করলেন, প্রহ্লাদের কৃপা নিলেন, তাদের ভজন বিঘ্ন দূর হবে, তাদের ভজন বিঘ্ন অবশ্যই দূর হবে। আজকের তিথিকে এবছর যারা পালন করতে পারেননি, আগামীতে নৃসিংহ চতুর্দশীটা পালন করবেন, কারণ ভজনে আমাদের অনেক বাধা। এই ভক্ত বিঘ্ন নাশকারী হলেন নৃসিংহদেব। তো প্রহ্লাদ যখন নৃসিংহদেব অবতীর্ণ প্রকট হয়ে হিরণ্যকশিপুকে বুক বিদীর্ণ করলেন, তখন সেই ভীষণ নৃসিংহ অতি ভীষণ মূর্তিতে জগৎ পুড়ে যেতে লাগলো, অনন্ত ব্রহ্মাণ্ড পুড়ে যেতে লাগলো। নৃসিংহদেবের চক্ষুতে মুখ দিয়ে যে লেলিহান আগুন বেরোচ্ছে, পৃথিবী পুড়ে যা, দেবতারা কাঁপতে লাগলো। দেবতারা ব্রহ্মাকে বলছেন, আপনি গিয়ে স্তব করে দাও। ব্রহ্মা বলছেন, ওই জ্যোতির সামনে গেলে আমিও পুড়ে যাব।
লক্ষ্মী দেবীকে ব্রহ্মা বলছেন, হে জগৎ লক্ষ্মী, হে কমলা, তুমি গিয়ে দাঁড়াও, তাহলে প্রভু অন্তত একটু শান্ত হবেন। ওই ভীষণ রূপ থেকে মা লক্ষ্মীও পিছিয়ে গেলেন। বললেন, ব্রহ্মা বললেন, একটাই উপায়, যে প্রহ্লাদের জন্য, যে ভক্তির জন্য নৃসিংহদেব প্রকট হয়েছেন, সেই প্রহ্লাদ যদি ভগবানের সামনে গিয়ে দাঁড়ায়, ওর বাৎসল্য মূর্তি থেকে ভগবানের হৃদয়ে যদি বাৎসল্য প্রেম জাগে, তখনই শান্ত হবেন। একমাত্র প্রহ্লাদকে দেখেই ভগবান নৃসিংহদেব তাকে কোলে নিয়ে জিহ্বা দিয়ে লেহন করে করে শান্ত হয়েছিলেন। এই জন্য কমলা দেবীও নৃসিংহদেবের জ্যোতির সামনে যাওয়ার সাহস রাখেন না, কিন্তু প্রহ্লাদকে দেখে নৃসিংহদেব শান্ত হয়ে তাকে কোলে নিয়ে লেহন করতে লাগলেন। এই জন্য প্রহ্লাদ মহারাজ দাদাদ মহাজনের অন্যতম। প্রহ্লাদ মহারাজ, কমলা, ভগবান শঙ্কর, ব্রহ্মার থেকেও ভক্ত শ্রেষ্ঠ। ৫ম বৎসর বয়সে যিনি ভগবানকে প্রকট করেন। আরেকটা জিনিস দেখুন, এই যে আমরা বললাম মুগ্ধস্য বাল্য কৌমাত কিরাতে জাতি বিংশতি, দেখো মনুষ্য জন্মে শিশু অবস্থায় তো কি হয়, তার ভালো মন্দ জ্ঞান থাকে, বা 5 বছর 7 বছর পর্যন্ত ভালো মন্দ জ্ঞান থাকে কি? তো এটা একটা সময় চলে গেল। কিছুটা বড় হওয়ার পর কৈশোরে খেলাধুলাতেই সময় কেটে, মা ডাকলেও আসার সময় নেই, খেলাধুলা। বাক্সে মনে ইয়ে আসছে, ধোঁয়া। তো কি হচ্ছে, কণ্ঠটার কাজ হয়ে গেছে। প্রতিদিন প্রবচনে রাত জাগতে জাগতে তো হয়ে গেছে, একটু কষ্ট করে শুনুন, আর কি করবেন। মুগ্ধস্য বাল্য কৌমারং কিরাত জাতি বিংশতি, 20 বছর পর্যন্ত এই লেখাপড়া খেলাধুলোই চলে যায়। শিশু শৈশবে তো অজানায় অজ্ঞানতায় চলে যায়। আর কি জয়া গ্রহ দেহস্য, যৌবনে আমার দেহ মনটা একজন গ্রাস করে নিল, সুন্দরী স্ত্রী। যৌবনে আমার দেহ মন গ্রাস কে করলো? স্ত্রী গ্রাস করলো। যৌবনে কাম কামনায় সৌন্দর্যে কাটিয়ে দিলাম। আর কি বলছেন, এইভাবে চলে যেতে 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 আর জীবনটা কখন ফুরিয়ে এলো বোঝাই যায় না। আবার বৃদ্ধ বয়সে জরাগ্রস্ত, রোগগ্রস্ত হয়ে মৃত্যু মুমূর্ষু অবস্থায় চেতনা থাকে না, দেহাবেশ থাকে না। এই যদি জীবন হবে, তবে ভজন করব কবে? এই যদি জীবনের বাস্তব চিত্র হয়, তাহলে ভজন করবার জন্য ভবিষ্যৎ কালকে দেখাবেন না, ভজন এখনই চাই, এই মুহূর্তে চাই, এখন থেকেই জীবনের প্রস্তুতি চাই। আচ্ছা, প্রস্তুতি যদি না নেন, আচ্ছা লেখাপড়া করে পরীক্ষা না পরীক্ষা দিয়ে লেখাপড়া, কোনটা? লেখাপড়া করে পরীক্ষা তো না, পরীক্ষা দিয়ে লেখাপড়া। তো ভজন সাধন না করে মৃত্যুময় পরীক্ষায় উত্তীর্ণ হবেন কি করে? আপনাদের ভয় ধরিয়ে দেওয়া একটা কথা শোনায়, ভয় যদি আসে ভালো, আর যদি ভয় না পান জানবেন ভক্তি আপনার ভেতরে ছিটে ফোটাও নেই। ভয়টা হলো মৃত্যুর সময় যদি কেউ পুত্র কন্যার প্রতি প্রবল স্নেহ নিয়ে মারা যায়, আজ জন্মে শূকর হয়ে বাচ্চাগুলিকে স্নেহ করবে, ভগবান বলছে। সে ভয় হয় না এসব কথা শুনলে? পুত্র কন্যার প্রতি প্রবল স্নেহ নিয়ে, মমতা নিয়ে যদি কেউ মারা যায়, কারণ যত প্রাণী আছে শূকররা তাদের বাচ্চাদের বেশি মমতা করে। আচ্ছা, যদি কেউ কামের চিন্তা নিয়ে মরে যায়, বলে চোখে দেখতে পাচ্ছি না, কানে শুনতে পাচ্ছি না, মাইক দিয়েও হরিনাম কানে যাচ্ছে না, রিপু ইন্দ্রিয় রক্তগুলো প্রেসার গুলো নিস্তেজ হয়ে গেছে, তা কামের কথা চিন্তা হবে কি করে মরণের সময়? বলে একটা অদ্ভুত কথা কি জানেন, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ, শিরা অপশিরা ইন্দ্রগুলো শিথিল হয়, কিন্তু পূর্ণ যৌবনের শক্তি থাকে একটা ইন্দ্রিয়, সেটা হলো মনে। মন কখনো বৃদ্ধ বা জরাগ্রস্ত, এই কথাটি লিখে নেন মনে, মন কখনো বার্ধক্য জরাগ্রস্ত ইন্দ্রিয়ের মতো মন, মন পূর্ণ যৌবনার শক্তি থাকে। সেই মনে যদি কামের চিন্তা আসে, খুব দুঃখময় কথা হলো আগামী জন্মে তিনি বেশ্যা বা পতিতা হয়ে জন্মাবেন। ভয় হয় না এসব কথায়? ভগবান তো সাবধান করে দিয়েছেন, জন জন বাপি সারানা ভাবন্তে ত্যজন্তে কলেবরান্তং তমবৈদিকন্তেও সদা তদ ভাব ভাবিতা, তো বলে দিয়েছেন।
ফাঁসির আসামির একটা শেষ ইচ্ছা পূর্ণ সংবিধানে আছে, আছে না? ফাঁসির আসামিকে কি বলা হয়, যে আপনার শেষ ইচ্ছা কি? ফাঁসি বাদে অন্য ইচ্ছা আপনি প্রকাশ, শেষ ইচ্ছার একটা পূরণের সংবিধানে আছে না নিয়ম? তো ভগবানও যেন গীতাতে বললেন, আমিও একটা তোমার সংবিধান করে রেখেছি, মৃত্যুর সময় তুমি যেরূপ চিন্তা করে দেহ ছাড়বে তোমার সেরূপ গতি হবে। আচ্ছা, টাকার চিন্তা করে মরে গেলে কি হবে মা? ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স, বলেন বিষাক্ত সর্প হয়ে সে গুপ্তধন পাহারা দেবে। কথাগুলো ছেলে খেলা মনে করবেন না, ঠাকুরমার ঝুলি এইখানে বলার জায়গা না, এটা গল্প উপন্যাস বলার জায়গা না। ভগবান বলছেন আপনার মৃত্যুর সময় চিন্তা প্রমাণ নেবেন। যৌবনেই যিনি রাজ্য ছাড়লেন, যৌবনেই দুর্তর্যায় স্ত্রীকে যিনি ত্যাগ করলেন, পুত্র কন্যা রাজ আসন ত্যাগ করে জঙ্গলে যিনি তপস্যা করলেন, যার নামে আজকের এই ভারতবর্ষ, সেই মুনি ভরত হরিণের চিন্তা মনে করে মারা যাওয়ায় পরবর্তীতে হরিণ হয়ে জন্মাতে হলো এরকম ঋষি। আপনার আমার হবে না? বাড়ির চিন্তা করে মরে গেলে কি হবে? 3 তলা হাঁকিয়েছেন, 7 তলা করেছেন, করবেন। বর্তমান জগতে তো বাড়ি দরকার। বাড়ির চিন্তা করলে কি হবে? বলে আরশোলা পোকা কুকুর হয়ে বাড়িটাকে পাহারা দিতে হবে। মৃত্যুর সময় যাতে ভক্তি দেবী তুলসীর চিন্তা, গঙ্গার চিন্তা, গীতার চিন্তা, বৈষ্ণবের চিন্তা, শ্রী গুরুদেবের চিন্তা, আর যদি কৃপা করে হরিনাম একবার মনে আসে, তাহলেই আপনি কল্যাণ পেয়ে যাবেন। এটা ভয় হওয়া উচিত তো। মৃত্যু তো আর দিন তারিখ জানিয়ে আসবেন আপনার কাছে, তো এখনই যদি মৃত্যু হানা দেয়, কাল এসে দাঁড়ায়, আপনি কি চিন্তা করবেন? বলে মনে যা দিয়েছেন তাই ও ফেরত দিয়ে দেবে। মনে যে চিন্তার প্রতি আসক্তি, তাই চালাকি দ্বারা শেষের দিন মাইক দিয়েও হরিনাম হলে আপনার কানে নাম ঢুকবে না, অত সোজা না। এই জন্য গীতার একটা মন্ত্র লিখে নিয়ে যান মনে, তস্মাৎ সর্বেষু কালেষু মনশ্বর যুদ্ধ, যুদ্ধ আছে থাকুক, এর মধ্যে আমাকে স্মরণ করো, নিত্য নিরন্তর ভগবানকে স্মরণ করো। আচ্ছা, হরিদাস ঠাকুর 3 দিন প্রসাদ ফিরিয়ে দিলেন গোবিন্দ দাসের, তার কারণ হলো আগের মতো সংখ্যা নাম করবার মতো সময় পেয়ে উঠছি না, শরীর জরাগ্রস্ত হয়ে গেছে। তাই প্রভু, আমি প্রসাদ না পেলে বাঁচবো। মানুষের নারী 21 দিন জল অন্ন ছাড়া বেঁচে থাকে, কিন্তু তোমার নাম পান না করে, তোমার নামামৃত পান না করে বাঁচবো না। তাই প্রসাদ ফিরিয়ে দিচ্ছি, যাতে সংখ্যা নামটা সময় মতো জপ করতে পারি। বারে বার মহাপ্রভুর অধরামৃত অবশিষ্ট মহাপ্রসাদ ফিরিয়ে দিচ্ছেন। বিদ্ধ হয়ে গেছি, সময় মতো সংখ্যা নাম পূরণ করতে পারছি না। প্রভু, অন্ন না পেলে 21 দিন বাঁচবো, কিন্তু একদিন তোমার সংখ্যা নাম না নিলে বাঁচবো না। তাই হরিদাস প্রসাদ সম্মান ফিরিয়ে দিয়ে নাম করছেন। আর আমাদের দশায় দিবস যামিনী আবল তাবল কত পাঁচাল পাড়িতে পারো, তাহার মাঝে একবারও কি রাধা মাধব বলিতে নারো। কত কথায় ফেনা তুলে দিই আমরা। আমার জামাই জজ, আমার ছোট মেয়ের জামাই প্রফেসর, হ্যাঁ, কত গল্প, কত ঢেউ তুলে দিই। সারাদিন এত বকর বকর ফেনা তুলে দিলেন, রাধা মাধব বলেছেন দিনে একবার? গরুর কথা বলেছেন? বলিনি আমরা। দিবস যামিনী আবল তাবল কত পাঁচাল পাড়িতে পারো, শুধু পাঁচাল, গল্প আর গল্প। সন্ধ্যাবেলায় চার দোকানে গুলো দেখবেন সিডি টানানো আছে, আর ধোঁয়া আর ধোঁয়া, এক গাল এতো ধোঁয়া আমার গায়ে মাথায় লাগাচ্ছে। ওইখানে বসে 4 কাপ মারবে, আর রাজনৈতিক আলোচনা, সামাজিক আলোচনা। বেটা, আর কিছু সময় নেই তোমার। এদিকে মন্দিরে এসে দেখুন, ধূপ দেওয়ার মতো, বন্দনা করবার মতো, খোল ধরবার মতো একজন নেই। 4 দোকানে 20 জন পাবেন। এই তো সভ্যতা, এই তো বাস্তবতা। এই বারোয়ারি ঝিকরগাছার মন্দিরে সন্ধ্যায় আসবেন, কজন মানুষ? 4টে মিলে দেখুন, ঝড় উঠছে সেখানে। কি এত বকর বকর? রাধা মাধব বলবার জন্য এই জিহ্বা। আচ্ছা, শুকর কুকুরের তো জিহ্বা আছে, সাপ ব্যাঙের তো জিহ্বা আছে, কৃষ্ণ বলবার ক্ষমতা নাই। একমাত্র মনুষ্যের জিহ্বা ভগবানকে ডাকতে পারে। এর কারণ কি? অন্য প্রাণীর জন্য ভগবত ভজন নয়,
একমাত্র ভগবত ভজন হলো মনুষ্য জন্মে, হরি ভজন আর অন্য জন্মে হবে না। এই জন্য বলছেন এটা ভজনের দেহ, এটা হারাবে। আচ্ছা, আর জন্মে যদি জন্মান্ধ হই, কানা খোড়া হই, বিকলাঙ্গ প্রতিবন্ধী হই, ওই কলকাতার রেল বস্তির মধ্যে জন্ম নেই, আন্দামানে দ্বীপপুঞ্জে জারোয়া হয়ে উপজাতি হয়ে জন্ম নেই, কি করার আছে আপনার? পূর্ণ অবয়ব দেহ পেয়েছেন, পূর্ণ শরীর পেয়েছেন, ভজন করছেন না। গোবিন্দ বলছেন পূর্ণ অবয়ব শরীর পেয়ে যারা ভজন করেন আজ জন্মে, অন্ধ করে বোঝাবো তাকে যে ভগবত ভজন না করলে মানুষের কি করে পতন হয়। এই জন্য দয়া করে, সময় চলে যাচ্ছে, উচিত হলো ভগবত ভজনে ব্রতী হওয়া। তস্মাৎ সর্বেষু কালেষু মনুষ্যর, আমাকে স্মরণ করো, আমার চিন্তা করো। তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারতঃ তৎপ্রসাদাৎ পরং শান্তি স্থান প্রাপস্যি সৎসত্যতম। সৎশতম স্থানে পরা শান্তি পেতে গেলে আমার স্মরণ করো। ভগবানের স্মরণের মূল্য কতটা, এই অনুভূতি তো আসেনি। আচ্ছা, অজামিল নারায়ণ বলে উদ্ধার হবে কেন? ভগবানকে তো ডাকিনি, পুত্রকেই তো ডাকলো। এর মজার কথা হলো, যখন নারায়ণ নারায়ণ বলে ডাকছে, তখন বৈকুণ্ঠ বিলাসমূর্তি প্রভু নারায়ণ বলছেন চারজন দূতকে, তোমরা ওকে আমার চরণে নিয়ে এসো। আচ্ছা, দূত বলছে প্রভু চারজন যাব কেন? বলে নারায়ণ বলেছে তো, নারায়ণ শব্দটা 4 অক্ষরে, তো যেহেতু 4 অক্ষরে আমাকে নারায়ণ বলেছে, এই জন্য চারজন কাঁধে করে এসো, যেন কষ্ট না হয়। এসব মন গড়া কল্পিত সিদ্ধান্ত নাই, ভাগবত সিদ্ধান্ত। ও যদি গোবিন্দ বলতো 3 জন আসতো, হরি বললে 2 জন আসতো, মধুসূদন বললে 5 জন পাঠাতো ভগবান। কি অদ্ভুত মহিমা! আচ্ছা, বৈকুণ্ঠের দূতগণ, নারায়ণের দূতগণ, পরিকরগণ বলছে প্রভু আমরা যেতে পারবো না। আমার আদেশ অমান্য করার ক্ষমতা তোমাদের আছে? বলে যেতে পারবো না, একটা যুক্তি দেখাই। ও তো ওর ছেলেকে ডাকছে, আপনাকে ডাকছে না, তো আপনি কেন আনতে পাঠাচ্ছেন? ও তো ওর ছেলে, ছোট ছেলেকে জমের ভয়ে ডাকছে, তো আপনি কেন পাঠাচ্ছেন ওকে আনতে? এই যে এটা একটা প্রশ্ন আসতে পারে, আসতে পারে না? ডাকছে মায়াই ছেলেকে, ভগবান কেন ওকে আনবে? কত দয়ালু, কৃপালু ভগবান নামের কি অতি আশ্চর্যান্বিত মহিমা, মহামহিমান্বিত মহিমা। নারায়ণ তখন বলছেন, আচ্ছা ওর ছোট ছেলে নারায়ণ, ওর বয়স কত? পরিকর্দন বলছে প্রভু 10-15 হবে। আচ্ছা, ওর আয়ু কত? বলো বড় জোর 100 বছর, তারপর মারা যাবে। বলো 10 বছর আগে যে ছিল না, আর 100 বছরের মধ্যে যে মারা যাবে। আচ্ছা, আমার জন্ম কবে? ভগবান বলছেন তার দূতদের, আমার জন্ম কবে? বলে ওটা ব্রহ্মা শিব জানেন, আপনি অনাদিরাদি সর্বকারণের কারণ। তখন ভগবান বলছে ও আগে জন্মেছে না আমি আগে জন্মেছি? বলে আপনি প্রভু, ও কোথায় আর আপনি কোথায়? বলেন ও মারা যাবে 100 বছর পরে, আমি মারা যাব কবে? বলে আপনি অমর, আপনার জন্ম মৃত্যুর ঊর্ধ্বে ভগবান, আপনার মৃত্যুর সংজ্ঞা কি আপনার বিশেষণ আছে? বলে তাহলে আমি, আমার জন্মও নেই, মৃত্যুও নেই, আর ওর জন্ম 10 বছর আগে, ও 90 বছর পরে মারা যাবে। বড় কে, শ্রেষ্ঠ কে? তো ভগবান আপনি। বললেন শ্রেষ্ঠ যদি হই, তবে আমি এই বিচার করছি, ওর ছোট ছেলের নাম নারায়ণ হলে ওই নারায়ণ ওকে রক্ষা করতে পারবে না, আমি ওকে আশ্রয় দিতে পারবো, আমি ওকে কোল দিতে পারবো। যাও ওকে আমার কাছে নিয়ে এসো। যদি নাম আমাসে এই জাতীয় কৃপা হয়, তাহলে ভগবানের নাম গ্রহণ করলে আমাদের কি জাতীয় কৃপা হতে পারে। সেই নাম নিত্য নিরন্তর মহাপ্রভুর নির্দেশ আজ আমরা অমান্য করছি। খাইতে শুইতে উঠিতে বসিতে যথাযথ নাম লও, নাম নাও। নাম ছাড়া এই যুগে অন্য ধর্ম করতে যেও না। কানটা খাড়া করে হরি কথা শোনো, আর জিভটা নাড়াও। কি সহজ করে দিলেন এই কলিযুগে, কলিযুগের মহিমা। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, যাহাতে হরি নাম সংকীর্তন মাহাত্ম্য প্রচার। এক মহান গুণা কীর্তন দেব মুক্ত সঙ্গ পরম ব্রজে, কলৌ দশনীদের জয়ন্তী এক মহান গুণ। কলিযুগের গুণ কি জানেন?
কলিযুগে যদি কেউ সৎ চিন্তা ভগবত চিন্তা মনে মনে করে, বাস্তবে যদি রূপ নাও দিতে পারে, আচরণ নাও করতে পারে, তাহলে ওই ভক্তির চিন্তা, ভালো পুণ্যের চিন্তাটা ফল করে দেবে। করা লাগবে না, শুধু চিন্তা করলেই শুভ চিন্তা ফল হয়ে যাবে। এই হলো এই যুগের মহিমা। অন্য যুগে এই সুযোগটা ভগবান দেয়নি। তাদের লক্ষ বছর পরমায়ু ছিল, তাদের হাড় অস্থিগত আয়ু ছিল। ভগবান বললেন কলির যুগ তো পুঁটি মাছের প্রাণ, বাবার কাঁধে ছেলের লাশ ওঠে, এখন কি করবে? বলে এদেরকে ওই নিয়ম দিলে হবে না, এরা করতে পারুক আর না পারুক, হৃদয়ে কোনো ভগবত চিন্তা, শুভ চিন্তা করলে আমি ফল দিয়ে দেব। আচ্ছা, যদি অসৎ চিন্তা করি? গোবিন্দ বললেন, গৌর হরি বললেন, আমি একটা কৃপা করেছি এই যুগের জন্য। এই যুগের মানুষ অসৎ চিন্তা মনে করলেও আমি সেই অসতে পরিক্রিয়ার ফলটা তাকে দেব না। দিলে এরা বাঁচতে পারবে না, দিলে এরা কেউ উদ্ধার হবে না। আরে বাবা, এরা স্বপ্নেতেও তো কুস্বপ্ন দেখে। মানুষ ঘুমায় শান্তি পাওয়ার জন্য, ফেলে ওঠে বাঘের স্বপ্ন দেখে, কুস্বপ্ন দেখে, স্বপ্নটাও কুস্বপ্ন। এরা যাবেটা কোথায়? এদের মনে তো কুভরা। কুচিন্তা করলেও আমি তার ফলাফল গ্রহণ করব না। এত বড় কৃপা এই যুগের জন্য। এই জন্য ঋষিমুনিরা এই যুগকে প্রণাম করেছেন। আচ্ছা, তার মানে এই কথাই আপনি কুচিন্তা করতে শুরু করে দিবেন নাকি এখন? খবরদার, এরকম ব্যাখ্যা যদি মনে করেন, সর্বনাশ যা হওয়ার তা কিন্তু হবে। বেশি বেশি কুচিন্তা করলে ওটা কার্যে পরিণত হয়ে যায়। যে চিন্তা বেশি করা যায় ওটা কার্যেই রূপান্তরিত হয়ে যায়। তাই কুকামনা বাসনা এসে থাকে, আসুক, অতীতে করে থাকেন করুন, ওইটা সংকল্প নিন যে ভগবান, যে কুচিন্তা করেছি তাতে তো তুমি অপরাধ নাওনি, আর যেন না করি। আসলে সব কথার একটা কথা, ওই একটা জায়গায় আসতে চাইছি, কবে আমরা তোমার হব। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে, কবে আমার চিত্ত মন পুলকিত হবে গৌর বলতে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। আর কবে নিতাই চাঁদ করুণা করবে। এই দিনটার আশায়, এই অবস্থানটার আশায় আমাদের এত দৌড়া দৌড়ি, এত হরি কথা, এত ভাগবত শ্রবণ। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, জরায়া দেহগ্রস্ত জাত কল্পস্য বিংশতি, এমনি করেই চলে গেল। শেষং গৃহেষু সত্যক্ষ প্রমাত্তা সপয়াতিহি। প্রহ্লাদ মহারাজ বলছেন, এমনি করেই আমাদের বাকি রইল মাঝের কিছু সময়, তার মধ্যে কখনো পূরণ হওয়ার নয়। এই বহু বাসনার পেছনে প্রাণপণে ছোটাছুটি করে শুকটির মোহভাসে বদ্ধ হয়ে ঘর বাড়ি প্রভৃতি সংসার বস্তুর প্রতি আকর্ষণ থেকে আর এসবের মধ্যে মনুষ্য জন্ম জড়িয়ে যায়। কোনটা করণীয়, কোনটা করণীয় নয়, কোনটা জ্ঞান, কোনটা অজ্ঞান, এ আর বোঝা ওঠা হলো না। এই জন্মে আর এই তত্ত্ব জ্ঞান আমাদের হলো না। তাই প্রহ্লাদ মহারাজ খুব দুঃখ করে তিনি এই প্রার্থনা জানাচ্ছেন এবং বারবার বলছেন ভজনে এসো। শুদ্ধ ভজন ব্যতীত এই কৃপা আমাদের লাভ হতে কখনো পারে না। এই নৃসিংহদেবের আবির্ভাব তিথিতে প্রহ্লাদ মহারাজের তত্ত্ব ছাড়া আমরা অন্যদিকে যেতে পারছি না। শুধু ভক্তমণ্ডলী, ভগবানের স্তুতিতে প্রহ্লাদ অনেক স্তুতি করেছেন এবং তিনি বহুভাবে ভগবানের স্তুতি করে এই জগতে রেখে গেছেন তার মহিমা। সেই মহিমা হলো মায়া মন সৃজতি কর্ম পয় বলিয়ং কালেন সৃজিত গুণানুমতেন পুংস ছন্দয়ং যদ জয়াপ্রীত সরসসায়ং সংসার চক্র মজত কহিতরিব তত্তনাহা। কি বলছেন উনি? এটা অদ্ভুত তত্ত্ব এখানে জানিয়েছেন। এটি বলেই আমরা পাঠের বিশ্রামের দিকে যাব। পুরুষের অনুমতিতে কাল দ্বারা গুণসর্বের মধ্যে ক্ষোভ উৎপন্ন হয়। আহা, কি বলছেন? এই গুণ উৎপন্ন হওয়ার পরে মায়া মন প্রধান লিঙ্গ শরীরের নির্মাণ করে থাকে। সেই লিঙ্গ শরীর বলবান, কর্মময়, অনেক নামরূপ শুক্রাতি শুভ্র বিন্যস্ত ছন্দময়। এই অবিদ্যা কল্পিত মন ইন্দ্রিয় পঞ্চত্মা সরল বিষয়ীকরণে
এই সংসার চক্রে হে অজ আমরা পরিভ্রমণ করি। যতদিন তোমার চরণ কমলে, যতদিন তোমার চরণে জীবের শ্রবণ কীর্তন স্মরণ বন্দন নববিধা ভক্তির দ্বারা আত্মসমর্পণ না হবে, ততদিন এই অবিদ্যাগ্রস্ত মায়াগ্রস্ত হতে জীবের নিস্তার নাই। হে হরি, তোমার চরণে যেন শ্রবণ কীর্তনাঙ্গ নববিধা ভক্তিতে আমার আত্মসমর্পণ হয়। এই হলো প্রহ্লাদ রাজের প্রার্থনা। কবে সেই শুভ দিন হবে? আচ্ছা, হরির চরণ কমল বললেন কেন প্রহ্লাদ? হরি চরণ কমল। আচ্ছা, পদ্ম ফুল কোথায় থাকে? প্রস্ফুটিত পদ্ম ফোটে তো সরোবরে। এটা একটা মজার ঘটনা দেখবেন, জলেই যার জন্ম, জলেই যার স্থিতি। আচ্ছা, জল পদ্ম ফুলকে পচিয়ে গলিয়ে নষ্ট করতে পারে? জলে তো সব দিলেই ডুবিয়ে দেয়। জলের স্পর্শে তো অনেক দামি কাপড় সুতাও নষ্ট হয়ে যায়, পচে যায়। পদ্মটা পচে না কেন? এই জন্য গোবিন্দের চরণকে, রাধারানীর চরণকে, শ্রীগুরু পাদ পদ্মকে কমল দলের সাথে তোলা। কমল বদন কমল, চরণ কমল, শ্রীগুরু চরণ পদ্ম। ঠাকুর মশাই কি বলেছেন? শ্রীগুরু চরণ পদ্ম। এই পদ্ম কেন বলেছেন? না, গুরুদেব সাধু বৈষ্ণব যাদের হৃদয়ে গোবিন্দের চরণ কমল ফুটে আছে, ভক্তি স্ফূর্তি হয়ে আছে, তাদের ধরলে আর সংসারে ডুবে যাবে না, নষ্ট হয়ে যাবে না। কারণ পদ্ম জলেই থাকলে জল আকর্ষণ করে না, বরঞ্চ জল উপরে উঠলে বায়ু তরঙ্গে তাড়াতাড়ি ফেলে দেয়, জল নিজের মধ্যে টানে না। তেমনি তত্ত্বজ্ঞ সাধু ভক্ত ভক্তিমান যারা, তারা সংসারে আছে কিন্তু সংসার তাদের মধ্যে প্রবেশ করে না। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের কমলকে আশ্রয় করো। ওই কমল আশ্রয় করলে আর আসক্তি তোমাকে ডুবাবে না, সংসার তোমাকে ডুবাবে না। কি অদ্ভুত দৃষ্টান্ত! আচ্ছা, বন্যার জল, বহুবিধ জল যদি সরোবরে প্রবেশ করে, তাহলে জল স্ফূর্তি হয়ে পদ্ম ডুবে যাবে, যায় নাকি? যে পুষ্করিণী তো সরোবরে পদ্ম ফুটে আছে, ওইখানে বন্যার জল প্রবেশ করলে কি ডুববে ও? যত জল প্রবেশ করবে ও তত উপরে উঠবে। এই জন্য কামনা বাসনা থাকলেও শ্রীগুরু পাদ পদ্ম, বৈষ্ণব পাদ পদ্ম, তারা উপরে ভাসে। তারা কখনো এই কাল কোলাহলের কামনাময় যুগে বৈষ্ণবরা দেখুন বৃন্দাবনে গিয়ে আমাদের রাধাকুণ্ড আশ্রিত বিশ্ববিখ্যাত নৈয়ায়িক অপর ভজন সাধনের ত্যাগ বৈরাগ্যের মধ্যে শ্রী শ্রী শ্যামসুন্দর বাবাজি মহারাজ, আমি প্রেমানন্দ, আমাদের ধনঞ্জয়, আমাদের নিতাই, আমরা গেলাম। বাবা, সে ভাষা বলবার নাই। এক জঙ্গলের মধ্যে উনি লুকিয়ে আছেন। রাধাকুণ্ডে এখনো পাঠও করেন না, বলে তো মায়া বাড়বে, উপাধি বাড়বে। উনি দুমন বনে একটা গভীর জঙ্গলের মধ্যে আছে। আমরা এক মহাত্মে নিয়ে তার দর্শনে গেলাম। গিয়ে কি দেখলাম জানেন? 25 টাকা দামের একটা ছেঁড়া চাদর গায়ে দিয়ে আছেন। সেটেরা, ওই ব্রজবাসী দিল্লির সেটেরা লাখ না কোটি টাকাও তাকে দেওয়ার জন্য দুয়ারে দাঁড়িয়ে থাকে। বাবা যদি স্বীকার করতেন, 25 টাকা দামের ছেঁড়া একটা চাদর গায়ে দেওয়া। কতদিন কাঁচা না, ব্রজধুলি তামাটে হয়ে গেছে। একটা ছোট থান পরা, পায়ে জুতা নাই, রাত দিন জঙ্গলের মধ্যে। উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক, নিরাবরণ রূপ সনাতনের আদর্শে গাছতলায় বাস করছেন। কি খাই জানেন? ব্রজবাসীদের দুয়ারে ভিক্ষা করা দুটো রুটি, শুকনো রুটি, এই তার আস্বাদনের বিষয়। তাদের দেখে মনে হয় এরাই মহাপ্রভু, এরাই স্বর্গস্বামীর আদর্শকে ব্রজে ধরে রেখেছে। বিশ্ববন্দিত পাবন পদরেরু মোরারি মোহনদাস বাবাজি মহারাজ, যিনি অপ্রকাট হয়েছেন সদ্য, তিনি পায়ে জুতা দিতেন না, পায়ে জুতাটা দিতেন না, পাটা ফেলে। বৃন্দাবনের কি কঠিন গরম, তপ্ত বালুতে পাটা ফেটে গেছে। একটা ছেঁড়া ময়লা ব্রজধুলি মাথা থান পরে সারা জীবন কাটিয়ে গেছেন, যিনি বৈষ্ণব সেবার অন্যতম বিগ্রহ, বিশ্ববন্দিত পাবন পদরেণু,
তাদের আদর্শ এই। আমরা করছি কি? ভোগ বিলাসে মুগ্ধ মোহান্ধ হয়ে আমরা কি করছি? তাই চরণ কমল ওরা সংসারে থাকলেও জল বা আসক্তি ওদেরকে আবিষ্ট করতে পারে না। আচ্ছা, পদ্মের মধ্যে মধু আছে, সুগন্ধ আছে, আছে না পদ্ম মধু? ওই লোভে লালায়িত হয়ে ভ্রমর গুলো এসে, অলিগুলো এসে বসে। আচ্ছা, 5-7টা ভ্রমর যদি পদ্মের উপরে বসে, ওদের ভারে কি পদ্ম ডুবে যায়? না ও ভাসে, ভ্রমরকেও ভাসায়। বলে ওই চরণ কমল যারা আশ্রয় করেছে তারা সংসার সাগরে ডুবে যাবে না, তারা প্রেম ভক্তি রসে আমোদিত হয়ে ভাসবে। এই জন্য গুরুপাদ পদ্ম আশ্রয় আর ভগবানের চরণ কমল আশ্রয় আমাদের একমাত্র ভাসিয়ে রাখতে পারে। এই মৃত্যুময় কূপে আমাদের পতন হবে না যদি আমরা ধরে রাখতে পারি। শুধু ভক্তগণ, এই প্রহ্লাদ মহারাজ জগতে জানিয়ে গেলেন সময় কারো কাছে নাই, 5 বছর। আর এই প্রহ্লাদ চরিত্রটা এই জন্য মহাপ্রভু খুব শুনতেন। উনি ভাগবত আচার্য আমাদের গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে মহাপ্রভু প্রতিদিন ভাগবত শুনতে আসতেন। এই দেখুন, স্বয়ং ভাগবত রাধা কৃষ্ণ মিলিত প্রেমতন গৌরাঙ্গ, তিনি আসতেন ভাগবত শুনতে। আচ্ছা, মহাপ্রভু কার কথা শুনতে আসতেন? উনিই তো রাধা কৃষ্ণ। তো ভাগবতে তো রাধা কৃষ্ণের নাম রূপ লীলায় আছে। বলে উনি এতটা লোভময় ছিলেন, গদাধর গদাধর আমাকে ভাগবত শোনাও। গদাধর গোস্বামী মহাপ্রভুর সামনে ভাগবত দেখে বললেন, হে পূর্ণ ভাগবত, আপনাকে আমি কি শোনাবো? বলে প্রহ্লাদ চরিত্রটা শোনাও তো। প্রহ্লাদের কথা শুনতে শুনতে মহাপ্রভুর চোখ দিয়ে প্রেমস্র বইতে বইতে হস্তলিখিত ভাগবত, তখন তো প্রেস তৈরি হয়নি, গদাধর গোস্বামী পাদের ভাগবতটা মহাপ্রভুর চোখের জলে ভেসে গিয়েছিল, অক্ষরগুলো ভেসে গিয়েছিল। শ্রীনিবাস আচার্যকে এই গদাধর পণ্ডিত ওই ভাগবতটা খুলে বললেন, তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত শুনতে শুনতে তার চোখের জলে পৃষ্ঠাগুলো ভেসে গেছে, অক্ষরগুলো ভেসে গেছে। একই প্রহ্লাদ চরিত্র প্রতিদিন শুনতেন কেন? মহাপ্রভু বললেন, প্রহ্লাদের মতো আমার তো ভজনে নিষ্ঠা এলো না। তাকে বিষ দেয়া হলো, তাকে পাগলা হাতির সামনে এত বড় পরীক্ষা জগতে কোনো ভক্তই দেয়নি। কয়াদু মা তাকে খাদ্য নিয়ে যেতে গেলে বিষ মিশিয়ে দিলেন, হিরণ্যকশ বিষ খাইয়ে মারো, আমি তোমার প্রতি আমার আদেশ পালন করতে হবে তোমায়। আগুনের মধ্যে পাহাড় থেকে ফেলে দেওয়া বিষাক্ত সর্পের সামনে প্রহ্লাদ যেন দেখালেন, যদি আত্মসমর্পণ থাকে তাহলে প্রতিকূলতা তোমাকে ক্ষয় করতে পারবে না, প্রতিকূলতা তোমাকে ডুবাতে পারবে না। একমাত্র হরিচরণ আত্মসমর্পণই প্রহ্লাদ জগতে দেখিয়ে গেলেন। অনেকেই বলে আমার বাধা, অনেক সমস্যা, অনেক রোগ শোভনের, প্রহ্লাদকে দেখো, বলে আত্মসমর্পণ করো, তিনিই তোমাকে ভজন অনুকূল্য দান করবেন। তো মহাপ্রভু প্রহ্লাদ চরিত্র শুনে বললেন, আমার তো অত দৃঢ়তা নাই, প্রহ্লাদের মতো কবে অনুরূপটি আমার হবে, দৃঢ়তা কবে আমার হবে, বাধা বিঘ্ন রোগ শোক পেরিয়ে কবে আমি ভগবানের ভজন করতে পারবো, এই নিষ্ঠা তো আমার নেই। গদাধর, তুমি আমাকে প্রহ্লাদের চরিত্র শোনাও। প্রতিদিন শুনতেন মহাপ্রভু, স্বয়ং প্রহ্লাদ চরিত্র শুনতেন। আচ্ছা, এই নৃসিংহদেবের একজন উপাসক ছিল মহাপ্রভুর পরিবারের মধ্যে। কি নাম বাবা তার? মহাপ্রভুর ভক্তদের মধ্যে একজন নৃসিংহদেবের উপাসক ছিল। ইনি পদুগ্ন ব্রহ্মচারী ছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তার নাম দিয়ে দিয়েছিলেন, তিনি হচ্ছে নৃসিংহ ব্রহ্মচারী, নৃসিংহানন্দ। তুমি নৃসিংহদেবের উপাসনা করো তো তোমার নাম আজ থেকে মহাপ্রভু বলছেন নৃসিংহানন্দ ব্রহ্মচারী। দেখুন কি অবস্থা। সেন শিবানন্দকে পুরীতে মহাপ্রভু বলেছেন, শিবানন্দ তুমি হাজার হাজার ভক্তের দায়িত্ব নিয়ে পুরীতে আসো, আমি কথা দিচ্ছি আগামী পৌষ মাসে তুমি নীলাচলে আসবে না, আমি তোমার বাড়িতে গিয়ে সেবা নেব। শিবানন্দের আর ঘুম হয় না, প্রভু আসবেন আমার গৃহে পৌষ মাসে। পৌষ মাস যেদিন থেকে পড়লো, খাওয়া ঘুম নেই শিবানন্দের। নিজের ভাইকে ডেকে বাজার করবে, প্রভুকে কোথায় বসাবে, কি আসনে বসাবে, আহা সেবার কি উৎকণ্ঠা। দেখতে দেখতে পৌষ মাস চলে যেতে লাগলো, 2 দিন বাকি আছে। এই নৃসিংহানন্দ ব্রহ্মচারী এসে হাজির, বললেন, শিবানন্দ তুমি মহাপ্রভুর প্রিয় ভক্ত, তোমাকে এত উদাস দেখায় কেন, তোমার মন এত অন্ধকার কেন?
বললেন মহাপ্রভু পৌষে আসতে চেয়েছিল, পৌষ মাস তো চলে গেল, একদিন বাকি আছে, প্রভু তো এলো না। প্রভুকে সেবা করব বলে সারা বছর মনে সাজিয়ে রেখেছি, কত প্রত্যাশা আমার প্রভু আসবে। নৃসিংহানন্দ বললেন আমি তোমার প্রভুকে আনাবো, আমি তোমার প্রভুকে আনাবো, ভেবো না, বাজার করো তো। এই বাজার করে রান্নাদি করে আর তিনি 3টে থালায় নিজেই নৃসিংহানন্দ সারা রাত জেগে 56 ব্যঞ্জন রান্না করলেন। প্রভু কোন শাকটা ভালোবাসে, প্রভু কি খেতে ভালোবাসে, নিজে হাতে নৃসিংহানন্দ ব্রহ্মচারী রন্ধন ক্রিয়া পাকক ক্রিয়া করে আর 3টে থালায় প্রসাদ দিয়েছেন, একটা জগন্নাথকে, একটা মহাপ্রভুকে, একটা তার উপাস্য নৃসিংহ ভগবানকে। 3টে থালা দিয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। ভোগ লাগালেই কি, তুলসী পাতা দিলেই কি হয়? এতাত সম্প্রদান না, এতাত দধিপতায় শ্রী গোবিন্দায় নম বললেই হয়। বসে বসে অপেক্ষা করছে নৃসিংহানন্দ। আধা ঘন্টা পর বলছেন সেবানন্দ, সেবানন্দ দ্রুত এসো, এই দেখো কি কাণ্ড। দরজা খুলে দেখে 3 থালায় কোনো প্রসাদের কণাও নেই, প্রসাদের কণা নাই। আরে তো তখন বলছেন আমি আবার পরীক্ষা করতে চাই, আবার ভোগ লাগান। আবার ভোগ লাগালো, বললেন আমারটাও তো নিয়ে নিল, আমার প্রভুর নৃসিংহানন্দের প্রসাদও তো প্রভু নিয়ে নিল। আরে আমিও তো প্রসাদ পেলাম না। আবার ভোগ লাগিয়েছে, আবার পেল, কিন্তু নৃসিংহানন্দের থালায় ওনাদের জন্য একটু প্রসাদ রেখে দিলেন। ঠিক তারপরে রথযাত্রার আগে যখন পুরীতে গেছেন, মহাপ্রভু মাঝে মাঝে গৌরীয় ভক্তদের নিয়ে ইষ্টগোষ্ঠী করতেন, ওর মধ্যে আর কেউ থাকতো না। মহাপ্রভু হেসে হেসে বললেন সেবানন্দ, তোমার গৃহে আর নৃসিংহানন্দের রন্ধন অপূর্ব, আমার এখনো সেই 7টা জিহ্বায় লেগে আছে, আমি এমন প্রসাদ কোথাও কোনোদিনও পাইনি। সেবানন্দ লুটিয়ে পড়লেন, বুঝতে পারলেন প্রভু সেদিন আমার গৃহে সেবা নিয়ে এসেছিল, প্রভু সেদিন আমার গৃহে সেবা নিতেই গিয়েছিল। আর নৃসিংহানন্দ ব্রহ্মচারীর চরণে লুটিয়ে পড়লেন, আপনি প্রভুর একান্ত জন, আপনার আহ্বানে প্রভু আমার ঘরে প্রসাদ পর্যন্ত পেয়ে গেল। তো নৃসিংহানন্দই আমাদের নৃসিংহদেবের আজকের এই অভিষেক কেন? ইস্কন প্রভুপাদ এই নৃসিংহ ভগবানের উপাসনাটা ইস্কনে প্রসিদ্ধ করে গেছেন, সংবিধানে দিয়ে গেছেন। কেন জানেন? কারণ ভজনে খুব বাধা। ইস্কন হলো প্রচারমুখী, ইস্কনটা তারা সবসময় প্রচার করতে ভালোবাসে, আর যে যত প্রচার করে বাধাটা তার তত বেশি। এই বাধা দূর করবার একমাত্র ভক্ত বিঘ্ন নাশকারী নৃসিংহদেবের আজ আবির্ভাব তিথি, আজ প্রকট তিথি। আমি এই প্রার্থনা করি আমাদের জীবনেরও ভজন ভগবান নৃসিংহদেব দূর করে দিন, আমাদের ভজন বিঘ্ন তিনি দূর করে দিন। নৃসিংহদেব অবশ্যই ভক্ত। আচ্ছা জানেন, যেদিন কাজী খোলকর্তাল ভেঙে দিল, নবদ্বীপের রাজ ক্ষমতায় দাঁড়িয়ে আঙুল তুলে বলল কাল থেকে খোলকর্তাল বাজবে না, সেই দিন রাতেই নৃসিংহদেব এই কাজী চাঁদ কাজীর বুকের উপর এটে বলেছিল আমি নোট দিয়ে বিদীর্ণ করে দেব যে আমার খোল ভাঙে হরি নাম বন্ধ করে। ওতেই তো ভড়কে গেল চাঁদ কাজী। পরের দিন নিমায়ের চরণে পড়ে বললেন আমি কেন, আমার বংশের কোনদিন আর কেউ নবদ্বীপে হরিনামে নিষেধাজ্ঞা করবে না। নিমায় আজ থেকে আমিও হরিনাম পরায়ণ হয়ে গেলাম। এই নৃসিংহদেব বাধা দূর করে দেন। এই জন্য এই তিথিগুলোতে অন্নাদি না নিয়ে একটু উপবাস আদি থেকে অভিষেক করবেন। আমাদের ভজনে অনেক বাধা, পদে পদে বাধা, এই বাধাগুলো দূর করেন ভগবান নৃসিংহদেব। আস্তার প্রকট তিথি, আস্তার আবির্ভাব তিথি, আজ মহা শুভ দিন। আজকে সব ব্রতের অন্তিম দিন, আজ বৌদ্ধ পূর্ণিমা। সবকিছু মিলে এই বারোয়ারি ঝিকরগাছা স্থিত শ্রীমন্দিরে অধিবাস এটা মঙ্গলময় হবে। পরিশেষে আপনাদের একটা অনুরোধ করে পাঠ বিশ্রাম করি। অনুরোধটা হলো, এই বৈদিক সনাতন সভ্যতায় মহাপ্রভুর বিশেষ অবদান রেখে গিয়েছিলেন। এটি হলো রাধা প্রেম, এটি হলো ব্রজভক্তি, এটি হলো হরিনাম আশ্রয়। আপনাদের কাছে একান্ত নিবেদন, আসুন আমরা ভগবত ধর্মে দীক্ষিত হয়ে আর শুদ্ধ মহাপ্রভুর ভক্তি ধর্মকে অবলম্বন করে আমাদের জীবন, আমাদের এই বাকি সময়টুকু আমরা যথাযথ সার্থকতায় আমরা ভরিয়ে তুলি। শুধু ভক্তগণ, বারবার বলা হয়েছে
এইটা বলেই হয়তো আমাদের পাঠ বিশ্রাম রাখতে হবে। বারবার বলেছে নৈতা গুণনা গুণিনা মহোদয় যজে সর্বে মনা প্রভুত্বয়া সর্বদেবয়মত্ত। শাস্ত্রে বারবার বলছেন হে সমগ্র কীর্তির আশ্রয় ভগবান। কি বিশেষণ দিচ্ছেন প্রহ্লাদ, হে সমগ্র কীর্তির আশ্রয় ভগবান। এই সত্তাদি গুণ এবং তার পরিণাম মহত্তাদি দেবতা মনুষ্য মন প্রভৃতি কিছুই আপনার স্বরূপ উপলব্ধি করতে পারে না, দেবতারাও পারে না, কেউ ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারে না। একমাত্র পারে সদ্গুরু মহতের কৃপায় কেউ যদি ভক্তিকে অবলম্বন করে। ভক্তির দ্বারাই কেবল তোমার স্বরূপকে জানতে পারে। সত্তাদি গুণ তার পরিণাম মহত্তাদি এবং দেবতা মনুষ্য মন কিছুই ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারে না। একমাত্র উপলব্ধি করতে পারে মহাপ্রভুর কৃপা, মহাপ্রভুর করুণা একমাত্র আমাদের উপলব্ধি করতে পারে। তাই আসুন মহাপ্রভুর হরিনামকে আশ্রয় করে আমরা ব্রজ ভক্তির পথে রাধারানীর করুণার পথে চেয়ে থাকি। এই যুগের রাধা দাস্য রাধা মঞ্জুরি অভিমান মহাপ্রভু দিতে এসেছিলেন। এই ব্রজ প্রেম রাধা প্রেম এটি আমাদের গ্রহণ করা উচিত। হরিনাম যারা গ্রহণ করছেন তাদের অনুরোধ করব, একটু ভগবানের ব্রজলীলাকে স্মরণ করে হরিনাম করলে সাথে সাথে ব্রজ ভক্তি আর এই কল্যাণ পেয়ে যাবেন। শুধু ভক্ত মন্ডলী একটু অনুরাগ চাই, একটু প্রীতি চাই। জগন্নাথের এক পান্ডা গেছেন রাস পুরীতে, জয়পুরে মহারাজের কাছে গেছেন। মহারাজা মণিমাণিক্য দেন জগন্নাথের সেবায়। দুদিন পরে রথযাত্রা, আর জগন্নাথের মহিমা শুনতে শুনতে ওই রাজা রাজকুমারী তিনি জগন্নাথের মহিমা শুনে জগন্নাথকে ভালোবেসে ফেললেন। হরিকথা কেন শুনতে হয়, মহিমা কেন শুনতে হয়, শ্রবণ করতে করতে তার রতি জন্মালো, পূর্বা রাগ জন্মালো। তখন সেই কিশোরী রাজকুমারী কি করলেন জানেন? যখন পান্ডা চলে যায় জগন্নাথে, তখন ডেকে বলছেন, হে মহাত্মা, আমার একটা চিঠি জগন্নাথের হাতে পৌঁছে দেবেন, একটা চিঠি পৌঁছে দেবেন। আমি এই জন্য আপনাকে দুটো মোহর দিচ্ছি, খুব দামি মোহর দুটো আপনি নিন, দয়া করে আমার এই পত্রটা জগন্নাথের হাতে দিয়েন। 15 বছরের কিশোরী, উনি রাজকুমারী, উনি করলেন কি, বাড়িতে গিয়ে আগামীকাল সকালে জগন্নাথের রথযাত্রা, উনি ঘুমানোর আগে বলছেন চিঠিটা দেখা নিষেধ, তবু দেখি তো কি লেখা। লক্ষ্য করুন, চিঠিটা খুলে পড়লেন, জগন্নাথ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমার মন আমি তোমাকে দিয়েছি, আর কোন পুরুষের দিকে আমি তাকাবো না কখনো, আমার প্রাণ আমি তোমায় দিয়েছি। পাগলের প্রলাপ মনে করে ওইটা রাস্তার ধুলায় ফেলে দিলেন। বললেন ভালোই হলো, এর জন্য দুটো মুক্তা পেলাম, এই আবেগে কথার জন্য দুটো মুক্তা পেলাম। সকালবেলা মূল পান্ডা জগন্নাথ মন্দিরে গিয়ে যখন জগন্নাথকে শৃঙ্গার করবে, দেখছে জগন্নাথের গলার হারের মধ্যে একটা কাগজের টুকরো বাঁধা আছে। কাগজের টুকরোটা পড়ে দেখলেন কাল রাত্রে কুমারীর দেওয়া ওই প্রেম পত্রটা যেটা ফেলে দিয়েছিলেন, জগন্নাথ কুড়িয়ে নিয়ে বুকের হারের মাঝে গেঁথে দিয়েছেন। ভালোবাসার অর্ঘ উনি পরিত্যাগ করেন। এমনি করে যদি একদিনের জগন্নাথের মহিমা শুনে রাজকুমারী প্রেমপত্র লিখল, জগন্নাথ তাকে গ্রহণ করে নিল। মা একটু অনুরাগ চাই, একটু প্রীতি ভজন চাই। মীরাবাইয়ের সাথীর বিয়ে হচ্ছে। কার বিয়ে হচ্ছে? মীরাবাইয়ের বান্ধবী। রাজস্থানে বিয়ে, ঘোড়ায় চড়ে আসে বর, আর ব্যান্ড বাজাতে বাজাতে আছে রাজস্থানে। তো যখন আসছে, মীরা ওর মাকে বলছে, মা আমার বর কবে আসবে, আমার দুলা কবে আসবে, মা আমার বিয়ে হবে না। কিশোরী আর মীরার হাত ধরে এই অবুঝ শিশুটাকে বোঝাতে গিয়ে মা আর গিরিধারী লালাকে দেখিয়ে বললেন, গোবিন্দকে তোর বর এই, তোর বর এই, তোর এই দুলা, উনি একদিন তোকে নিতে আসবে, তোর বর এই। সেই দিন রাত্রে মীরা বললেন, আমার বরকে দেখতে এত সুন্দর। গিরিধারী লালকে দেখে আর বলছেন, আমার বর এত সুন্দর, আচ্ছা তুমি কখন সেজে বুঝে আসবে বলো তো? ও নিজে একটা শাড়ি পরে আর বধূ এসে বসে রয়েছে।
ঘুমিয়ে পড়ার পরপরই এলেন গিরিধারী লাল। জানেন, স্বপ্নের মধ্যে মালা বদল হলো, স্বপ্নেতেই সেজে এলেন গিরিধারী, আর হাতির পিঠে উঠে পালকিতে আর সমস্ত ব্রহ্মা শিবাদি নিয়ে বরযাত্রী নিয়ে এসে বিয়ে হলো। মীরা ভোরবেলায় স্নান করে শাখা পরলেন, সিঁথিতে সিঁদুর দিলেন, গিরিরাজের পাশে বধূ হয়ে বসলেন। মা বলছে, করেছিস কি মা? মীরা, এ কি করেছিস তুই? শাখা পরেছিস, সিঁদুর পরেছিস? মা, তুমি জানো না মা, কাল রাত্রেই মালা বদল হয়েছে গিরিধারীর সাথে। সেই গিরিধারী মীরাকে জীবনে আত্মসাৎ করে নিয়েছিলেন। আর কোন পুরুষের দিকে মীরা তাকানো হয়নি। মা, একটু অনুরাগ দিয়ে তাকে ভালোবাসুন, একটু অনুরাগ দিয়ে তাকে ভালোবাসুন, দেখবেন তিনি গ্রহণ করবে। আরে ভগবানকে ভালোবাসার নামই ভক্তি, ভগবানকে মনটা অর্পণ করার নামই আত্মসমর্পণ। আর কাকে দেবেন মন? মনের মর্ম এই জগতে কেউ বোঝেনি, বুঝবেও না। আশ্রয় আমাদের নাই। একমাত্র আশ্রয় তত্ত্ব হলো গোবিন্দ, একমাত্র আশ্রয় তত্ত্ব হলো গৌর চরণ। আর কোন আশ্রয় টিকে থাকবে না, কোনদিনই থাকেনি। মাধব দাস, মাধবী জগন্নাথ, মাধব জগন্নাথই কৃষ্ণের সাথে তার বন্ধুত্ব জগন্নাথের সাথে। কৃষ্ণ এসে যমুনার কূলে এসে বলছেন, আরে অনেকদিন কোন চুরি করা খেলা হয়নি, আমি তো চুরি করতাম বৃন্দাবনে, চলো তোমার সাথে আমি এখন কাতাল চুরি করতে যাব। বলে, ভীমরতি ধরেছে তোমার? আমি 80 বছরের বৃদ্ধ, আমি চুরি করতে যাব তোমার জন্য কাঁঠাল? যাও, মন্দিরে চলে যাও, আমাকে জ্বালিও না। কি সখ্যতা এদের! ভগবানের সাথে কি মর্মস্পর্শী সম্বন্ধ মাধবী জগন্নাথে। মাধব জগন্নাথ বলছে, আমি চুরি টুরি করতে পারবো। বলে, চুরি তুমি কেন করবে? অভ্যাস তো আমার, আমি ননী চোর, গোপী মনোচোর, আমি যশোদার ঘরের ননী চোর। আমি কাঁঠাল পারবো, তুমি পাহারা দেবে। আহা, ভক্ত ভগবানের ভক্তির কি মহিমা! বৃদ্ধ মাধব দাস বাবাজি এসে কাঁঠাল তলে দাঁড়ালেন, বলেন, আমি গাছে টাছে উঠতে পারবো না, উঠলে তুমি ওঠো। স্বয়ং জগন্নাথ গাছে উঠে বড় বড় কাঁঠালগুলো শব্দ করে ফেলে দিচ্ছেন, যাতে মালি টের পায়, যাতে বাগানের মালি টের পায়। আর জমিদারের চাকর, ওইটা ছিল জমিদারের কাঁঠালের বাগান 80 একর। আর ওই মালি লাঠি নিয়ে দৌড়ে, কে পারে কাঁঠাল, কে চুরি করে। সঙ্গে সঙ্গে জগন্নাথ গাছ থেকে দৌড়ে আর দৌড়াচ্ছেন মন্দিরের দিকে। ওকে বলে গেলেন, মাধব জগন্নাথকে বলে গেলেন, কাল সকালে ছাড়া তোমার কৃপা হবে না, এখানে দাঁড়িয়ে রাত যাবো। আমি জানি তোমার চরিত্র এরকম, আমাকে বিপদে ফেলে তুমি মন্দিরে দৌড়াবে। সঙ্গে সঙ্গে মালি এসে ধরেছে, মাধব দাস বাবা, শেষ পর্যন্ত বৃদ্ধ বয়সে আপনি চুরি করতে এলেন কাঁঠাল? আরে তোর বিশ্বাস হয় আমি গাছে উঠতে পারি, তা আপনি এখানে? কাউকে বলিস না, জগন্নাথ তোর তো চুরি করা অভ্যাস, তো কাঁঠাল চুরি করবার জন্য আমাকে এনেছিল পাহারা দিতে, এখন ও পালিয়ে চলে গেছে, আমাকেই আটকে চলে গেছে। সঙ্গে সঙ্গে মালি চিন্তা করলো, শুনেছি ভগবানের কৃপা পেতে গেলে আগে ভক্তের কৃপা পেতে হয়, ভক্তি ভগবান দেয় না, ভক্ত দেয়। উনি চিন্তা করলেন, মাধবকে ছাড়া যাবে না, যে লীলা ভগবান এইরকম ভক্তের সাথে শুরু করেছে, তার চরণ ধরে থাকলে আমিও জগন্নাথের কিঞ্চিত কৃপা পাবো। উনি বাইরে কড়া ভাব দেখিয়ে বলছেন, প্রমাণ করো যে তুমি চুরি করতে আসোনি, এখানে কাঁঠাল পড়ে আছে, তোমাকেই দেখছি চোখে, তুমি চোর, আমি তোমাকে বেঁধে রাখবো, প্রমাণ না করা পর্যন্ত যে জগন্নাথ চুরি করতে এসেছিল আমি তোমায় ছাড়বো না। আসলে সবটুকুই হলো, ভক্তকে বেঁধে রাখলে ভক্তই ভগবানকে পাইয়ে দেবে, ভক্ত চরণ আশ্রয় করলে ভক্তি ভক্তই দিয়ে দেবে। সারা রাত মাধব দাসকে পাহারা দিল। ভোরের সূর্যের আলো বিকশিত হওয়ার সাথে সাথে মাধব দাস বাবাজি প্রমাণ পেয়ে গেছে। বলেন, এই দেখো, ওই জগন্নাথ পালাতে গিয়ে তার গায়ের কাপড়টা, বস্ত্রটা ওই কাঁটায় অর্ধেক ছিঁড়ে আছে, ওই দেখো প্রমাণ। আচ্ছা, ভগবান পালাতে গিয়ে কাপড় বাঁধে? উনি সূচের ছিদ্রের মধ্যে হাতি প্রবেশ করাতে পারেন। সর্বদা কর্তম অকর্তম, সর্বদা কর্তম, সর্বসমর্থ ভগবান কাপড় বাঁধে। আসলে জগন্নাথই মাধবের লীলা প্রকাশ করবেন, ভক্তের ভক্তি মহিমা প্রকাশ করবেন, তাই প্রমাণটা ছিঁড়ে রেখে গেছে ভগবান। বললেন, এই তো কাপড়। মন্দিরে গিয়ে দেখে অর্ধেকটা কাপড় ওই কাঁটায় বাঁধা, অর্ধেকটা কাপড় ছেঁড়া ওখানে। মহারাজ চলে এলেন, পুরী রাজা, বললেন, মাধব বাবা,
এত কৃপা তোমার প্রতি জগন্নাথে। জমিদার শুনতে পেয়ে কাঁঠাল বাগানটাই জগন্নাথের নামে লিখে দিলেন। রাত্রে জগন্নাথকে বলছে, চুরি করতে গেলে তুমি আমাকে কেন ধরা খাইয়ে চলে আসলে? এই জবাব আগে দাও, নাহলে আমি তোমার কাছে থাকবো না, জঙ্গলে চলে যাব। অভিমান করে যখন বলছেন অনুরাগে, তখন বলছেন, আচ্ছা তুমি আমাকে চোর সাজিয়ে দিলে, কিন্তু আমি তো 80 বিঘে কাঁঠাল বাগান তোমার নামে লিখিয়ে দিলাম, তুমি কি দিলে আমায়? আমি তোমার কাছে থাকবো না। এখন লোক জানাজানি হয়ে গেছে, আমার পাপ ধুলো নিয়ে গাড়াগাড়ি করবে। জঙ্গলে গিয়েলেন, ছোট্ট একটা জগন্নাথের মূর্তি আর লতা পাতা দিয়ে কুটির তৈরি করে, কিন্তু হঠাৎ দেখা দিল কি রক্তসার, মানে রক্ত আমাশা। 2-3 বার বাহ্যক্রিয়া করতে গিয়ে শৌচের জলটা পাত্রে করে নিতে গিয়ে পুকুর ধারে পড়ে গেলেন জঙ্গলের মধ্যে। কাঁদছে আর বলছে, জগন্নাথ সারাটা জীবন তোমার সেবা ছাড়া আমি বাঁচবো না, তুমি হয়তো আমাকে নিয়ে নাও, নালে এই রোগটা সেরে দাও যাতে তোমার সেবা করতে পারি। কি সেবার মহিমা! আমাকে তুমি কৃপা করে সরিয়ে নাও, কারণ তোমার সেবা ছাড়া আমি একদিনও বাঁচবো না। একটা কাঠুরিয়া যাচ্ছিল, ওগো ভাই আমার 1 ঘটি জল একটু শৌচের দেবে, নাহলে আমি জগন্নাথকে ভোগ লাগাতে পারবো না। বলে, চাকর পেয়েছো? তোমার মলমূত্রে শৌচের জল বয়ে দেবো, মেতর পেয়েছো আমাকে? গালি দিলেই চলে গেল। সঙ্গে সঙ্গে বলছেন আমি তোমার চাকর নই। পেছনে একজনের কণ্ঠ শোনা গেল, একজন এসে মধুর কণ্ঠে বলছেন, আমি জল এনেছি, ওঠো ওঠো মাধব, আমি শৌচের জল এনেছি, আমি শৌচ। তাকিয়ে দেখে সাক্ষাৎ জগন্নাথ শৌচের জল নিয়ে পেছনে দাঁড়িয়ে। না প্রভু না, এই কলঙ্ক তুমি আমায় দিও না, তুমি আমাকে শৌচে। বললো, এই রোগটা তোমার হয়নি, আমি দিয়েছি। এই রোগ যদি আমি না দিতাম, আমি তোমার সেবার সুযোগ পেতাম না। বলছেন ভগবান, এই রোগটা দিয়েছি, সারা জীবন আমার সেবা করেছো, আমারও তো স্বাদ হয় ভক্ত সেবা করতে। এই জন্য জগন্নাথ মাধবকে তিনি শৌচের জল বয়ে দিলেন। এই হলো ভক্তের ভগবান। আমার হাতে সময় নাই, এরপর অধিবাস কীর্তন আছে। তবে এখানে তরুণরা এই মন্দিরে ভাগ নিয়েছেন। তরুণরাই আপনারা দয়া করে, করুণা করে অন্তঃস্থলী থেকে একটু আন্তরিকভাবে প্রার্থনা করুন যে যুবকগুলো আজ এই মন্দিরের এই যজ্ঞের সর্বময় কর্মার পতাকা তুলে নিয়েছে, তাদের মধ্যে যেন ভুল বোঝাবুঝি বিভেদ না আসে, তারা যেন পরম আনন্দে সনাতন সভ্যতাকে এগিয়ে নিতে পারে, আপনাদের সেবা করতে পারে। ওদের জন্য এই আশীর্বাদ থেকে, এই যজ্ঞের সফল কামনা করে, সর্বপ্রসন্নতা কামনা করে আজকের মতো হরিকথার এখানে বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল, জগতের মঙ্গলার্থে হরি হরি বল। জয় রাধে। কমিটি কর্তৃক আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কৃপা করে প্রসাদ পেয়ে এদের ধন্যাদি ধন্য করবেন। সকলের চরণে সহস্র